আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স অ্যাডমিশন কটেজ কর্তৃক আয়োজিত ইংলিশ ম্যারাথন ক্লাস 2 নিয়ে আজকে তোমাদের মধ্যে আমি হাজির হয়েছি। তো আজকে ক্লাসটি অবশ্যই অনেক চমৎকার হতে যাচ্ছে, কেননা আজকে ক্লাসে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক পড়বো। সেই টপিকগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তোমরা জানো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে সকল টপিকগুলো সবচাইতে বেশি আসে বা যে সকল টপিকগুলো তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলো নিয়ে আমরা সাধারণত ক্লাস নিয়ে থাকি। সাধারণত লাইভে আমরা এমন কোনো ক্লাস নিই না যে সকল ক্লাসগুলো তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য একদমই দরকার নেই। আর আমরা কিন্তু ক্লাসে কোনো গল্প করি না, আমরা ক্লাসটা নিয়ে যথেষ্ট সুন্দর করে জানো ইনশাল্লাহ তোমরা তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিটাকে আরও বেগবান করতে পারো। ইনশাল্লাহ আশা করবো তোমরা খুব দ্রুত যুক্ত হয়ে যাবা। হ্যাঁ, আশা করবো তোমরা খুব দ্রুত যুক্ত হয়ে যাবা। আমি ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব, একদমই দেরি করা যাবে না, ঠিক আছে? ওকে, আমি দেখতেছি অলরেডি আমার বাচ্চা কাচ্চারা যুক্ত হয়ে গিয়েছো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়ারা, যারা যারা যুক্ত হচ্ছ। আর দেখো তো, আমি এমনিতেই একটু আমাদের প্ল্যাটফর্মটা আমরা শিফট করবো, যার জন্য আমি এমনিতেই একটু ঝামেলার মধ্যে আছি। তো তার মধ্যে ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি তোমাদের ক্লাসগুলো যেন মিস না যায়, ঠিক আছে? আর অবশ্যই মাস্ট বি তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার দিবে। আমিও ক্লাসটা শেয়ার দিচ্ছি সবার মধ্যে। আর ইনশাল্লাহ আশা করবো আজকে আমরা বেস্ট একটা ক্লাস নিব। আজকে ক্লাসটা করে তোমাদের কাছে অনেক ভালো লাগবে, ইনশাল্লাহ তোমরা অনেক কিছু শিখতে পারবে। যে যেখানে আছো আমাকে একটু জানাও যে ভাইয়ারা তোমরা কে কোথা থেকে ক্লাসটা করতেছো। ভাইকে একটু কনফার্ম করে যে ভাই আমরা ওই জায়গা থেকে ক্লাস করতেছি, ঠিক আছে? একটু ভাইকে একটু কনফার্ম করে যে ভাইয়া আমরা ওই জায়গা থেকে ক্লাসটা করতেছি। ওকে, ঠিক আছে, আমি দেখছি আমার শিক্ষার্থীরা অনেকেই যুক্ত হয়ে গিয়েছো। ওকে, ঠিক আছে, একটু দ্রুত একটু যুক্ত হয়ে যাও। ওকে, ঠিক আছে, আমি দেখতেছি মোটামুটি তোমরা সবাই যুক্ত হয়েছো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, সবাইকে আসুক। আমি একটু 1 মিনিট ওয়েট করবো যেন সবাই যেন ক্লাসে আসুক। আসলে ইনশাল্লাহ আমি তারপরে ইনশাল্লাহ আমি ট্রাই করবো যে ক্লাসটা শুরু করার জন্য। ফাইন, আমি তাহলে মোটামুটি প্রত্যেকটা জায়গায় ক্লাসটা শেয়ার দিয়েছি। তোমরা চাইলে আমার ক্লাসটা শেয়ার দিতে পারো। আশা করি আজকে আমরা একটা বেস্ট একটা ক্লাস দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, খুব দ্রুত আমরা যুক্ত হয়ে যাই, খুব দ্রুত। যে যেখানে আছো আমাকে একটু জানাবা কে কোথা থেকে ক্লাসটা করতেছো। ফার্স্ট, কে কোথা থেকে ক্লাসটা করতেছো আমাকে একটু জানাবা, ঠিক আছে? কে কোথা থেকে ক্লাসটা করতেছো আমাকে একটু জানাবা, একটু ফার্স্ট জানাবা ভাইয়ারা। ওকে, ডান, আমার ক্লাস শেয়ার দেওয়া ডান। তোমরা একটু ক্লাসটা শেয়ার দাও যেন সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ ক্লাসটা করতে পারি। আমি দেখছি অনেকে যুক্ত হয়ে গিয়েছো। ঠিক আছে, আজকে আমরা শুরু করে দিব ইনশাল্লাহ, চলো। ওকে, তাহলে দেখো আমরা আজকে কি দিয়ে শুরু করবো। ওকে ফাইন, আমাদের দেখো আজকে কিছু গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আসছি যেগুলো তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সবচাইতে বেশি কাজ করবে, ঠিক আছে? চলো দেখো, আজকে আমরা শিখবো হচ্ছে, দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমরা জানো এইটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 1 থেকে 2 মার্ক এইখান থেকে থাকে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখান থেকে 2 মার্ক থাকবে। দেখো, কোনো পরীক্ষা যদি দেখো মডাল ভার্ব, কন্ডিশন আর হচ্ছে টেন্স, তিনটার মধ্যে এইভাবে পরীক্ষা আসে, হয় এই দুইটা আসে, না হয় এই দুইটা আসে, এই না হয় এই, ঠিক আছে? যেখানে এইখান থেকে হয় দুইটা, না হয় এইখান থেকে দুইটা, এরকম করে কিন্তু কোশ্চেন মাস্ট আসে। তাহলে দেখো এইখান থেকে মিনিমাম ধরো 2 মার্ক, 2 মার্ক কমন, 2 মার্ক। আর এখান থেকে ধরো 2 ধরলাম আমরা 3, 3 মার্ক যদি কমন দেই তাহলে দেখো একটা ক্লাসে আমরা 5 মার্ক আজকে কমন পাবো ইনশাল্লাহ। আজকে ক্লাসটা যদি আমরা ভালো মতো করি ইনশাল্লাহ আজকের ক্লাসে মিনিমাম আমরা 5টা মার্ক কমন পাবো, ঠিক আছে? জাস্ট একটু মনোযোগ দিয়ে 1 ঘন্টা খুব ঠান্ডা মস্তিষ্কে ক্লাসটা করবা, যেন আমরা প্রত্যেককে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করতে পারি। আমি দেখতেছি তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে গেছো, যাক আলহামদুলিল্লাহ। আমি ক্লাসটা শুরু করবো। ওকে, ওকে, গাফরগাঁও, যশোর, নেত্রকোনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, নাটোর, ওয়াও, অনেকে অনেক জায়গা থেকে যুক্ত আছে। থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো লাগতেছে, তোমরা অনেক অনেক জায়গা থেকে যুক্ত আছো না? ঠিক আছে ভাইয়ারা, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ফাইন, তাহলে আমাদের মোটামুটি উপস্থিতি আলহামদুলিল্লাহ 100+। ঠিক আছে, টাঙ্গাইল থেকে ভাইয়া নাসিম মিয়া। নাসিম কেমন আছো? আমার অনেক আগের স্টুডেন্ট নাসিম, আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা রেখো ভাইয়া, ঠিক আছে? তোমার সাথে অনেকদিন কথা হয় না, আমি তোমাকে একটা মেসেজ দিয়ে রাখতেছি, ঠিক আছে? ওকে, তুমি একটু ভাইকে একটা রিকোয়েস্ট পাঠা রেখো, হ্যাঁ? ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের প্রথম কোয়েশ্চেন, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে ফাইন, দেখো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স থেকে কোশ্চেন আসে। মাস্ট বি, প্রত্যেকটা জায়গায় ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে। এটাকে বলা হয় সেন্টেন্স কারেকশন। কি বলা হয়? সেন্টেন্স কারেকশন। মানে হচ্ছে তোমার 4টা অপশন থাকবে, যে কোনো একটা কোশ্চেনের অ্যান্সার রাইট হবে। তাহলে আমরা সেটা খুঁজে বের করার চেষ্টা করব। আর গত ক্লাসে আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে আমার 4টা অপশনের মধ্যে মাস্ট বি 2টা অপশন এমন হবে যে আমি পারবো, মানে বুঝতে পারবো যে এরা আগে হবে না, বাদ। আর 2টা অপশনের মধ্যে আমার কনফিউশন থাকবে, হয় এটা হবে না হয় এটা হবে।
যার যার মনে হয় যে আমি 4টায় মনে হয় যে আমি বুঝতেছি না, তার প্রস্তুতি একদমই নাই, তার প্রস্তুতি একদমই ঘাটতি আছে, সে আরো বেশি করে পড়ো। আমাদের ব্যাচ রয়েছে, তোমরা চাইলে আমাদের ফার্স্ট টাইম সেকেন্ড টাইম ব্যাচে যুক্ত হতে পারো। আল্লাহ রহমতে আমরা খুব ভালো মতো পড়াচ্ছি, আমাদের অনেক শিক্ষার্থী হয়ে গেছে, অলমোস্ট 300+ শিক্ষার্থী নিয়ে আমরা ক্লাস করতেছি। ঠিক আছে, ওকে। কুমিল্লা থেকে করতেছো ইফাত, ঠিক আছে, জেনি জামালপুর, ওকে। শিফা, আমি যাত্রাবাড়ি থেকে ক্লাস করছি, ওকে। আফিয়া, ওয়ালাইকুম আসসালাম স্যার। ঠিক আছে স্যার, আমরা ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করবো, আমরা সময় নষ্ট করবো না। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। হিয়ারিং দ্য গুড নিউজ, আই ওয়াজ হ্যাপি। Hearing the good news, was I happy? Okay, fine. Hearing the good news, happiness was mine. Okay, hearing the good news, mine was happy. Fine. এটা কোন নিয়ম থেকে আসছে বলো তো ভাইয়ারা? এটা কোন নিয়ম থেকে আসছে, কোন রুলস থেকে আসছে বলো, কে বলতে পারবা কোন রুলস থেকে আসছে? আমি আমার পেট বেঁচে এটা পরে আসছি, বলো তো এটা কোন নিয়ম থেকে আসছে? সবাই একটু আমাকে জানাবা, আমরা একটু বলবো কোন নিয়ম থেকে আসছে। অনেকে অ্যান্সার করতে অনেকে অ্যান্সার করে ফেলছো, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকে অ্যান্সার পারতেছো, দেখে খুব ভালো লাগতেছে। প্রত্যেকে একটু বেশি বেশি অ্যান্সার করো ভাইয়ারা, প্রত্যেকে একটু বেশি বেশি অ্যান্সার করো। আমি বিশ্বাস করি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র তোমরাই চান্স পাবা, কেননা তোমরা যথেষ্ট পরিশ্রমী, তোমরা প্রত্যেকটা ক্লাসে অ্যাক্টিভ থাকো। ওকে নাসিম, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আল্লাহ সুস্থ রাখছেন। ওকে মাইমুনা রাশিদ, প্রোনাউন না বোন, এটা প্রোনাউন থেকে আসে নাই, এইটা আসছে হচ্ছে ড্যাংলিং মডিফায়ার থেকে। ড্যাংলিং মডিফায়ার ওই থেকে আসছে ভাইয়া, ড্যাংলিং মডিফায়ার। ওকে, ড্যাংলিং মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ার থেকে আসছে। কই থেকে আসছে? ড্যাংলিং মডিফায়ার। এখন কথা হচ্ছে ভাইয়া, ড্যাংলিং মডিফায়ার কি? আমি একটা প্রতিষ্ঠানে ক্লাস নিতে গেছিলাম একবার, ক্লাস নিতে যাওয়ার পর ওদের কাছে শেয়ার করলাম যে ভাই আজকে একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে কি ড্যাংলিং মডিফায়ার। বলতেছে ভাই এটা কি? শেরপুর থেকে ক্লাস করতেছো, সাজিদ আল নোমান, আজকে মনে জয়েন হয়েছো, ঠিক আছে ভাইয়া, তোমার জন্য মোস্ট ওয়েলকাম। দেখো আমি একটা জায়গায় ক্লাস নিতে গেছি, বলছি যে আজকে আমি পড়াবো ড্যাংলিং, গালি দিছি, কিন্তু আসলে তো আলটিমেটলি তা না। কি হয়েছে? এই টপিকটার নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। এটা আরো নাম আছে, ইলজিক্যাল মডিফায়ার, মিক্সড। সবাই একটু বেশি বেশি কমেন্ট করবা, 2 থেকে 3টা কমেন্ট করবা, 2 থেকে 3টা কমেন্ট, 2 থেকে 3টা কমেন্ট করবা সবাই, আমি দেখবো কে বেশি বেশি কমেন্ট করো। 2 থেকে 3টা কমেন্ট করো। দেখো ড্যাংলিং মডিফায়ার কাজটা কি ভাই, আমরা খুব সহজে অ্যান্সার করার চেষ্টা করি। মেইন কাজটা হচ্ছে, ধরো প্রথম অংশে বাক্যের প্রথম যে অংশটা থাকবে, ওই অংশটায় আমাদের কোনো সাবজেক্ট থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। সেটা কেমন আকারে কাজ করবে? সেটা ওয়ান কাইন্ড অফ একটা ফ্রেজের মতো করে কাজ করবে। কিসের মতো? একটা ফ্রেজ। এখন প্রথম অংশে কাজটা কে করছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। প্রথম অংশে কাজটা যদি ব্যক্তি করে, সাবজেক্ট ব্যক্তিবাচক, কাজটা যদি বস্তু করে, সাবজেক্ট বস্তুবাচক। তাহলে চলো আমরা একটু দেখি। দেখো হেয়ারিং দ্য গুড নিউজ, দেখো তো ভালো একটা খবর কে শুনতে পাবে? কোনো যে ব্যক্তি শুনতে পাবে। ধরো রাস্তার কুকুরকে গিয়ে বললা যে আমি তো A+ পাইছি, ও কি হাসবে? ও কি কথা বলতে পারবে? ওকে বললা যে আজকে তোর বিয়ে, ও কি হাসবে? ওর তো অতটুকু সেন্স হতে বা আছে, কিন্তু ওর মানে ফিলিংসটা আমরা বুঝতে পারবো না। তার মানে দেখো হিয়ারিং দ্য গুড নিউজ, খবরটা কে শুনবে? খবরটা আমি শুনবো, আমি কোনো একজন ব্যক্তিবাচক শুনবো। তার মানে আমার কি লাগবে? আমার সাবজেক্ট লাগবে হচ্ছে ব্যক্তিবাচক। সাবজেক্ট কি লাগবে? ব্যক্তিবাচক। দেখো এইখানে সাবজেক্ট ব্যক্তিবাচক নাই, সাবজেক্ট কি আছে? হ্যাপিনেস ব্যক্তিবাচক না, মাইন্ড ব্যক্তিবাচক না। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে হিয়ারিং দ্য গুড নিউজ, আই ওয়াজ হ্যাপি। ভেরি গুড, প্রত্যেকে অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, 2 নম্বর কোশ্চেন। আজকে আমরা টপ 40 কোশ্চেন সলভ করবো। আজকে আমরা 40 কোশ্চেন, ওকে 40 কোশ্চেন সলভ করবো, 40 কোশ্চেন সলভ করবো, ঠিক আছে। হোয়াইল গোয়িং টু দ্য ক্লাস, ক্লাসে যাওয়ার পথে, বা যখন ক্লাসে যায়, বা যখন ক্লাসে যাচ্ছিল, যেটাই বলো। ওকে ফাইন, হোয়াইল গোয়িং টু দ্য ক্লাস, ক্লাসে যাওয়ার পথে বা যখন ক্লাসে যাচ্ছিল। এখন দেখো ক্লাসে কে যায়? ক্লাসে অবশ্যই কোনো একজন ব্যক্তি যায়। কে যায়? একজন ব্যক্তি যায়। তাহলে আমাদের কাজটা যে করবে সাবজেক্ট সেই, তাহলে কাজটা কে করতেছে? ব্যক্তি করতেছে, তাহলে সাবজেক্ট কি আসবে? ব্যক্তি আসবে। তাহলে দ্য ডগ, ডগ কি ক্লাসে যায়? কখনো দেখছো কুকুর ক্লাসে যায়? তার মানে বাদ। ওকে ফাইন, এ ডগ, এইটাও বাদ, এ ডগ, এইটাও বাদ। তাহলে রাইট আছে কি? ওকে, স্কুলে যাবার পথে বা স্কুলে যাবার সময়, স্কুলে যখন যাচ্ছিল, আই ওয়াজ বিটেন বাই এ ডগ, কুকুর দ্বারা আমাকে কামড়ানো হয়েছে, বা কুকুর দ্বারা কি আমি কামড় খেয়েছি। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বি। ভেরি গুড, প্রত্যেকে অ্যান্সার করতেছো। মাইমুনা রাশিদ, তুমি কি বই পেয়েছো বোন? মাইমুনা রাশিদ একটু কনফার্ম করো তো বোন, তুমি বই পেয়েছো কিনা আমাকে জানাবা। আমি আসলে ব্যস্ততার কারণে কারোর সাথে কথা বলতে পারি নাই। আমি জাস্ট বাসায় আসছি 7টায়, বাসায় এসে আমি জাস্ট ফ্রেশ হয়েছি, 1 কাপ চা খাইছি, এই যে তোমাদের ক্লাস শুরু করে দিছি, ঠিক আছে। তো মোটামুটি ভালো দৌড়ের মধ্যে আছি, দোয়া করবো যেন আমি ইনশাল্লাহ একটু সুস্থ থাকি, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার, আমি সময় নষ্ট করবো না, একটু ফাস্ট আগাবো। চলো এই কোশ্চেনটা আমরা সলভ করি। দেখো কি আছে, দেখো সিমিলার টু দ্য ফ্লপি ডিস্ক। এখন দেখো কাজটা কার দ্বারা হয়েছে? কাজটা হয়েছে বস্তুর দ্বারা। বস্তু কাজটা করছে, কি করছে? সিমিলার টু দ্য ফ্লপি ডিস্ক, মানে ফ্লপি ডিস্কের ন্যায়। এখন ফ্লপি ডিস্ক জিনিসটা কি?
ফ্লপি ডিস্কটা হচ্ছে ধরো আমাদের বর্তমান যে হার্ড ডিস্ক তার আগের ভার্সন ছিল ফ্লপি ডিস্ক। হার্ড ডিস্ক যেমন ডেটা সংগ্রহ করে বা ডেটা সংরক্ষণ করে, ফ্লপি ডিস্ক সেম কি আগে ডেটা সংরক্ষণ করতো, তাই বলতেছে দেখো সিমিলার টু দ্য ফ্লপি ডিস্ক। ফ্লপি ডিস্কের ন্যায়, ফ্লপি ডিস্কের ন্যায় কে বলো তো, তাহলে আমাদের সাবজেক্ট কি হার্ড ডিস্ক, তাহলে হার্ড ডিস্ক কি স্টোরেজ ডাটা ইন সেক্টর। কে রে কল দেয়? আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ক্লাস নিচ্ছি আমি আপনাকে ক্লাসের লিঙ্কটা দিয়ে আপনি ক্লাসটা করেন, ক্লাস শেষে কথা হবে। হ্যাঁ ওকে ওকে। আচ্ছা, এমন ফোন আমার হাতের কাছে যেটা মনে করে যে আমার প্ল্যাটফর্মের নাম্বার, এমন এমন সময় ফোন আসে মানে কি যে একটা অবস্থা। যাক সমস্যা নেই, আল্লাহ ভরসা। ওকে, রাইট অ্যান্সার হবে কি দেখছো? সবাই অ্যান্সার করছে ডি, রাইসা না যেন রিসা, না রিসা অ্যান্সার করেছো সি, রিসা ভুল করেছো। অথিরানি প্রত্যেকে ভুল করেছো ভাই। ফ্লপি ডিস্কের ন্যায় হার্ড ডিস্ক, সিমিলার টু দ্য ফ্লপি ডিস্ক। ফ্লপি ডিস্কের ন্যায় হার্ড ডিস্ক কি করে? স্টোরেজ সংরক্ষণ করে, কি ডাটাগুলো সংরক্ষণ করে কিভাবে? ইনসেক্টর, পর্যায়ক্রমে। তারপর রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের সি, না সরি বি। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা এটা মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো ওকে ফাইন, পরবর্তী কোশ্চেন আমরা যাই একটু। দেখো কি বলছে, দেখো রানিং অ্যালং উইথ স্ট্রিট, রাস্তা দিয়ে হাঁটার সময় বা রাস্তা দিয়ে দৌড়ানোর সময় বা রাস্তা দিয়ে যাওয়ার সময়, আই ফিল্ড অ্যাজ ইফ মাই নোজ ওয়ার ফ্রোজেন। ওকে ফাইন, মাই নোজ আমার নাক, আমার নাক কি দুইটা হয় একটা হয়? ওয়ার বাদ বল। অ্যাজ আই রান, সবচেয়ে বড় কথা অ্যাজ আই রান। দেখো আমাদের বলা আছে ড্যাংলি মডিফায়ারের প্রথম অংশে সাবজেক্ট আসবে না, সাবজেক্ট আসবে না, তাহলে এও বাদ এও বাদ। ওকে, মাই নোজ সাবজেক্ট চলে আসছে, আসবে না। রাইট আছে কি বলো তো ভাইয়া? রানিং ইন দ্য স্ট্রিট, রাস্তা দিয়ে দৌড়ানোর সময় বা রাস্তা দিয়ে হাঁটার সময় অথবা রাস্তা দিয়ে যাওয়ার সময় কি হয়েছে? আই ফিল্ড মাই নোজ ফ্রোজেন, আমি অনুভব করলাম আমার নাক ঠান্ডা হয়ে যাচ্ছে। যেমন ধরো এই যে কদিন পরে শীতের মধ্যে মনে হবে এরকম না, শীতের মধ্যে মনে হবে যে ভাই এ ভাই নাক টাক মনে হয় ঠান্ডা হয়ে আসতেছে, ঠিক আছে? এরকম হাত দিলে মনে হয় ঠান্ডা বরফ হয়ে যায়, ঠিক আছে? এই যে তোমরা ফিল করো কদিন পরে, ঠিক আছে? তাহলে মোটামুটি এই কোশ্চেনটা ক্লিয়ার, আশা করতেছি এই কোশ্চেনটা ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো পরবর্তী কোশ্চেন প্লিজ, পরবর্তী কোশ্চেন প্লিজ। ওকে, আনলাইক মোস্ট বার্ড, আনলাইক মানে কি দেখো তো ভাইয়া, অপছন্দ না কিন্তু, আমরা ভাবি কি অপছন্দ, সরি বানানটা ভুল হয়েছে, অপছন্দ। আমরা ভাবি কি আনলাইক মানে কি অপছন্দ, মানে অপছন্দ করে, কিন্তু না। আনলাইক মানে কিন্তু আরেকটা অর্থ আছে। ধরো লাইক, লাইক মানে হচ্ছে মতো, মানে বলে না এর মতো এ, মানে এর মতো দেখতে, যেমন ছেলের মতো দেখতে বাবা হয়েছে মতো, তাহলে আনলাইক অর্থ কি মতো, এর মতো বা একই রকম বা মিল, মিল বলতে পারো মিল। আর আনলাইক মানে কি তাহলে? তাহলে আনলাইক মানে হচ্ছে ভাই কি অমিল, অমিল। ওকে, অন্যান্য পাখিদের থেকে আলাদা, অমিলের আরেকটা হতে পারে কি আলাদা, লিখো যে আলাদা। ওকে আলাদা, তাহলে দেখো তাহলে আনলাইক মোস্ট বার্ড অন্যান্য পাখিদের থেকে আলাদা, কে আলাদা? দেখো তো কোনটা হইতে পারে? তাইলে এইখানে যদি পাখির কথা বলতেছে তাহলে আমাদের অপশন পাখি লাগবে। দ্য হেডস মাথা, তারপর এটা সাবজেক্ট না। ফিদার্স পলক, সাবজেক্ট না। দেয়ার আর, সাবজেক্ট নাই, বাস। তাহলে ভল্টার্সের বাংলা কি বলতে পারবা? ভল্টার্সের বাংলা হচ্ছে কি ভাইয়া? শকুন। ভল্টার্সের বাংলা হচ্ছে কি শকুন। এখন দেখো এইখানে কি বুঝাতে চাইতেছে, এখানে কি বুঝাইতে চাইছে তোমরা একটু বুঝার চেষ্টা করো। তোমরা প্রত্যেকে অ্যান্সার করতেছো ভুল, মনোযোগ দিয়ে দেখো। দেখো আনলাইক মোস্ট বার্ডস অন্যান্য পাখিদের থেকে আলাদা, ভল্টার্স ডু নট হ্যাভ ফিদার্স অন দেয়ার হেড অ্যান্ড নিক্স। বাংলা ভাষা বলতে গেলে দেখো প্রত্যেকটা পাখির গলা, প্রত্যেকটা পাখির গলা কি হয়, গলাটা কি হয় সবসময় যখন পাখি যখন পাখা ঝাপটায় তখন কি হয়, তার গলা আর মাথাটা কি নিচে নেমে আসে, পাখাগুলা কি উপর উঠে যায়, খেয়াল করে দেখবা। কিন্তু দেখো শকুনের এই যে গলার এই নিকটা, গলার এই যে গলাটা, এই গলাটা কি বড়, বড় হওয়ার কারণে কি হয়, সে যখন পাখা ঝাপটায় তখন কি তার মাথা কি গলা কি নিচে আসে না, বরঞ্চ পাখাগুলো নিচে থাকে, মাথা গলার কারণে উপরে থাকে। এইটা মিন করছে যে আনলাইক মোস্ট বার্ড অন্যান্য পাখিদের থেকে আলাদা কে? শকুন। কেন? কারণ কি শকুনের ডু নট হ্যাভ ফিদার্স, তাদের পাখার যে পলক, পাখা ডু নট কি হেয়ার্স অ্যান্ড নিক্স, কখনোই কি পলকগুলো কি বা পাখা কি কখনোই কি তার মাথা এবং কি গলার উপরে উঠে না। তাহলে আমার রাইট আনসার হচ্ছে সি। ভেরি গুড, প্রত্যেকের বেশি বেশি আনসার করবা, ভালো লাগবে ইনশাল্লাহ। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেনে যাই, চলো। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে দেখো, নোয়িং লিটল অ্যালজেব্রা, যখন আমরা ধরো অ্যালজেব্রা শিখতেছি, অ্যালজেব্রা বাংলা মেবি বীজগণিত, যখন আমরা দেখো অ্যালজেব্রা শিখি, যখন আমরা অ্যালজেব্রা শিখি, দেখো অ্যালজেব্রা যখন শিখি এটা দেখো কোনো ব্যক্তি শিখে না, অ্যালজেব্রা তো শিখবে কি ব্যক্তি, ব্যক্তি শিখলে দেখো ইট ইট তো হবে না, বাদ।
দ্য প্রবলেম, বস্তুবাচক, এও হবে না, নান অফ দিস তো হবে না। আমরা আগে দেখি, নোয়িং লিটল অ্যালজেব্রা, অল্প জ্ঞান মানে অ্যালজেব্রা সম্পর্কে অল্প জ্ঞান থাকার ফলে আই ফাউন্ড, আমি খুঁজে পেয়েছিলাম, ইট, কিছু কিছু জিনিস, কি আই খুঁজে পেয়েছিলাম, ডিফিকাল্ট, কিছু কিছু সমস্যা, টু সলভ দ্য প্রবলেম, প্রবলেম সলভ করতে গিয়ে আমি কি কিছু কিছু সমস্যা খুঁজে পেয়েছি। ধরো অ্যালজেব্রা সম্পর্কে আমার জ্ঞান কম, এ স্কোয়ার, ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যদি আমি যদি না জানি যে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি আমি যদি এইটুক না জানি তাহলে এইটুক দিয়ে ক্যান করতে গিয়ে ম্যাথটা ঝামেলা পড়বো না। এটাই বলছে যে নোয়িং লিটল অ্যালজেব্রা, অ্যালজেব্রা সম্পর্কে যদি আমার কম জ্ঞান থাকে তাহলে আই ফাউন্ড, আমি খুঁজে পাবো কি, আমি খুঁজে পেয়েছিলাম কি, ডিফিকাল্ট, কিছু সমস্যা, টু সলভ দ্য প্রবলেম, প্রবলেমগুলো সমস্যা মানে এই সমস্যাগুলো সলভ করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। ঠিক আছে ফাইন, ওয়ালাইকুম আসসালাম। মাইমুনা, হাই স্যার, আসসালামু আলাইকুম। এখন আমি কোনটা নিব, হাই নিব নাকি সালাম নিব? মুনিয়া মেহজাবিন, তুমি বলো। হায়ত দিলা স্যাররে, আবার আসসালামু আলাইকুম দিলা, আমি আমি এখন কোনটা নিলে ভালো হবে বলো? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে স্যার, আমরা এখন চলে আসছি, দেখো একটু আগে আমরা পড়ছি কি স্যার, ড্যাংলিং মডিফায়ার, দেখো ড্যাংলিং মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ার আমরা পড়ছি। সরি, আমাদের আজকে এখানে রাইট ফর্মস অফ ভার্ব নাই, মানে সাবজেক্ট ভার্ব নাই, ড্যাংলিং মডিফায়ার। এরপরে আমরা পড়বো হচ্ছে মডাল, মডাল, এরপর আমরা পড়বো কি আজকে কন্ডিশন, কি পড়বো কন্ডিশন, এরপর আমরা কি পড়বো টেন্স। আজকে আমরা দেখো 4টা টপিক পড়বো ইনশাল্লাহ। এই 4টা টপিক থেকে মিনিমাম তুমি 3 থেকে 4 মার্ক চোখ বন্ধ করে কমন পাবা, শিওর থাকো, কনফার্ম থাকো, ইনশাল্লাহ কমন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো মতো পড়ো ইনশাল্লাহ, ভালো কিছু হবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, দেখো হি র্যান অ্যাওয়ে বিকজ, হি র্যান অ্যাওয়ে বিকজ, সে দৌড়ে পালালো কারণ, হি ড্যাশ অ্যাফ্রেড, কি হবে বলো তো, হ্যাড বিন, মাইট হ্যাভ বিন, ওয়ার নাকি ওয়াজ, বলো তো কি হবে বলো? প্রত্যেকে একটু অ্যান্সার করো, প্রত্যেকে একটু অ্যান্সার করো, দ্রুত ভাইয়ারা, দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। ওকে, কি অ্যান্সার হতে পারে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। সবাই একটু দ্রুত অ্যান্সার করতে হবে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, দ্রুত ভাইয়ারা, একদমই দেরি করা যাবে না, দ্রুত একটু অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আমরা দেখবো যে তোমাদের মধ্যে কে কে দ্রুত অ্যান্সার করতে পারো। ঠিক আছে, ওকে ফার্স্ট, ওকে আমি একটু দেখবো কে কি কি কমেন্ট করতেছো। ভেরি গুড, অনেকেই কমেন্ট করতেছো এ, আবার অনেকে সি, আবার অনেকে বি। ঠিক আছে, দেখা যাক। ওকে বলো, প্রত্যেকে একটু অ্যান্সার করো। ওকে 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 ঠিক আছে, অনেকে অ্যান্সার করেছো বি, অনেকে অ্যান্সার করেছো ডি। আচ্ছা, অনেকে অ্যান্সার করেছো বি। আচ্ছা চলো আমরা একটু সলভ করি, দেখো। ওকে ফাইন, আমরা একটু দেখবো। দেখো এইখানে একটা মজার একটা জিনিস আছে, বুঝতে পারছো, এইখানে কনফ্লিক্ট হয়, দুইটা রুলসই রাইট হয়। দেখো প্রথমত দেখো আমাকে বলতেছে কি, দেখো সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে মনে রাখতে হবে, দেখো কাজ হয়েছে কয়টা, দুইটা কাজ। কি কাজ, দেখো হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো, সে দৌড়ে পালালো, বিকজ, কারণ, হি ড্যাশ অ্যাফ্রেড, কারণ সে ভয় পেয়েছিল। এখন আমাদের নর্মালি অ্যান্সারটা হয় হচ্ছে ওয়াজ, ওয়াজটা হচ্ছে নর্মালি আমাদের রাইট অ্যান্সার। কিন্তু গ্রামাটিক্যাল স্ট্রাকচার কিন্তু আরেকটা নিয়ম আছে, কি নিয়ম, দুইটা টেন্স যদি, দুইটা টেন্স নিয়ে যদি কথা বলে, দুইটা টেন্স নিয়ে যদি কথা বলে, সেক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের, সে কি আগে দৌড়ে পালাইছে নাকি সে আগে ভয় পাইছে, কাজটা কোনটা আগে হয়েছে, অবশ্যই সে আগে ভয় পাইছে। তাহলে দেখো দুইটা অতীতের ক্ষেত্রে, দুইটা অতীতের ক্ষেত্রে, দুইটা অতীতের ক্ষেত্রে কি হবে কত, দুইটা অতীতের ক্ষেত্রে আলটিমেটলি সেন্টেন্সটা হয় এরকম যে হি র্যান অ্যাওয়ে বিকজ হি হ্যাড বিন অ্যাফ্রেড, এইটাও রাইট অ্যান্সার। তাহলে দেখো এই কোশ্চেনে আলটিমেটলি এইটাও রাইট অ্যান্সার, এইটাও রাইট অ্যান্সার। আমাদের প্রথম নিয়মটা কিরকম, ধরো প্রথম নিয়মটা হচ্ছে, দেখো সিন্স অ্যাজ বিকজ যুক্ত বাক্যে, আমরা এটা পড়ে আসছি, সিন্স অ্যাজ বিকজ যুক্ত বাক্যে আগে যদি ভি2 হয়, আগে ভি2 তার মানে পরেও ভি2, এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম বা ট্র্যাডিশনাল গ্রামার। কিন্তু দেখো ভাই, এই সেন্টেন্সটা পরে বুঝে যেতেছে সে আগে ভয়টা পাইছে, তারপর সে দৌড়ে পালাইছে। তাহলে যেহেতু সে আগে ভয় পাইছে, তাহলে এই কাজটা আগে হয়েছে, তাহলে আগে হইলে কি হ্যাড প্লাস ভি3, আর পরে যে কাজটা সেটা কি ভি2, বুঝতে পারছো? তাহলে সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী আবার কিন্তু এইটাও রাইট, তার মানে এও রাইট ডিও রাইট, যারা এ দিছো ডি দিছো দুইটাই রাইট। শফিক অ্যান্সার করেছো, থ্যাংক ইউ, তোমার অ্যান্সারটা হয়েছে ভাইয়া। স্যার আই ডিড লাইক ইউ, কি বলছে আমি তো বুঝি নেই। ওকে, তার পরবর্তী কোশ্চেনে যাই নাকি? ঠিক আছে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে যাব, একটু দ্রুত সবাই একটু অ্যান্সার করো। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে, মাত্র 7 নম্বর কোশ্চেনে
40টা কোশ্চেন সলভ করতে অনেক সময় লাগবে। দেখো, আই হ্যাভ লস্ট মাই মানি ব্যাগ, আমি আমার মানি ব্যাগটা হারিয়ে ফেলেছি, বা আমি আমার মানি ব্যাগটা কি আমার নিজের কাছে নাই, কোথায় রাখছি আমি বলতে পারতেছি না, তাহলে হারিয়ে ফেলেছি। তাহলে কি হবে বলো, বলো তো ভাই এখানে কি হবে? আই হ্যাভ লস্ট মাই মানি ব্যাগ, আই ড্যাশ ইট সাম হোয়ার, এটা কি হতে পারে বলো? এটা কি অ্যান্সার হতে পারে? সবাই একটু অ্যান্সার করো, দেখি কার কাছে কি কি অ্যান্সার পাই। সবাই একটু দ্রুত অ্যান্সার করবা প্লিজ, সবাই একটু দ্রুত অ্যান্সার করবা ভাইয়ারা। আমি দেখতেছি তোমাদের কমেন্ট খুবই কম আসতেছে। আমি বারবার বলি, আমি লাইভে ক্লাস যখন নেই আমার মনে হয় যে আমার ক্লাসে বেশি বেশি কমেন্ট আসবে, স্টুডেন্ট বেশি বেশি অ্যান্সার করবে, আমার কাছে ভালো লাগবে। দেখো, এখন দেখো, আই হ্যাভ লস্ট মাই মানি ব্যাগ, আমি আমার মানি ব্যাগটা হারায় ফেলছি। ওকে, তাহলে আই মাস্ট হ্যাভ ড্রপড। দেখো, ধরো মনে করো যে আমি ধরো এই যে এখন কোথায় আছি, ধরো আমি আমার বাসায় আছি, আর ধরো আমি আমার যেখানে প্ল্যাটফর্মটা শিফট করবো আমি সেখানে চলে গেছি, বুঝছো? তাহলে ধরো আমি ধরো মনে করো যে যাই কোথায় কোথায় চলে গেছি, একটা আমার বাসা, একটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম। আমি ধরো প্ল্যাটফর্মে যাওয়ার সময় প্ল্যাটফর্মে গিয়ে গল্প করছি, চা খাইছি, চায়ের বিল দিছি, পরবর্তীতে আমি বাসায় এসে দেখলাম আমার কাছে মানি ব্যাগ নাই। তার মানে আমার চিন্তা ভাবনা কি আসবে? আমার চিন্তা ভাবনা আসবে আমি বাসায় গেছি আর আমি আমার প্ল্যাটফর্মে গেছি, তার মানে যে কোনো এক জায়গায় আমি মানি ব্যাগটা ফেলে আসছি, তার মানে নির্দিষ্ট। তার মানে দেখো, আবশ্যিকতা যদি মিন করে, কি মিন করে? আবশ্যিকতা যদি মিন করে বাক্যের মধ্যে যদি আবশ্যিকতা মিন করে তাহলে মাস্ট আসবে। আর মাস্ট হ্যাভ ড্রপ মানে কি? আমি এই কাজটা করে ফেলছি যার ফলাফল এখনো বিদ্যমান, তাই মাস্ট হ্যাভ প্লাস ভি3। রাইট আছে কি ভাইয়া? মাস্ট হ্যাভ প্লাস ভি3, শেষ। তাহলে কি হবে? আই হ্যাভ লস্ট মাই মানি ব্যাগ, আই মাস্ট হ্যাভ ড্রপড ইট সামওয়্যার, আমি আমার মানি ব্যাগটা হারাই ফেলছি, আমি এটি অবশ্যই কোন একটা জায়গায় ফেলে আসছি। ওকে, তাহলে আমি কি করছি? আমি অবশ্যই কোন একটা জায়গায় মানি ব্যাগটা ফেলে আসছি। দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যারা যারা বি অ্যান্সার করেছো আমি একটু দেখবো, অনেকক্ষণ কমেন্ট পড়িনি তোমাদের না। ওকে, ফাহাদ অ্যান্সার করেছো বি, সাবিকুর নাহার অ্যান্সার করেছো বি, জিহাদ অ্যান্সার করেছো বি, মাহফুজ আহমেদ অ্যান্সার করেছো বি, রিসামণি বৃষ্টি অ্যান্সার করেছো বি, মুনতাহা অ্যান্সার করেছো বি, রাশেদ আবার অ্যান্সার করেছো ভেরি গুড, আফিয়া সাবিকুর নাহার থ্যাংক ইউ, সাজিদ আল নোমান ওকে, আমের অ্যান্সার করেছো, জেনি অ্যান্সার করেছো, অথই, মায়া, ইতি থ্যাংক ইউ সো মাচ। মানে প্রত্যেকে মোটামুটি কোশ্চেনটা ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো, চলো। এখন দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি আছে, দেখো, ড্যাশ আই ড্যাশ ইউ লেটার মেবি দ্যাটস ওয়াই, সরি শি ড্যাশ ইউ লেটার মেবি দ্যাটস ওয়াই শি হ্যাজ নট রিপ্লাইড। ওকে, এটা কি আছে হতে পারে বলো তো ভাইয়া, বলো বলো তো এটা কি হতে পারে? প্রত্যেকে একটু এটা আনসার করো, প্রত্যেকে দ্রুত। ওকে ওকে, দ্রুত একটু আনসার করো। ঠিক আছে, ফাইন, তাহলে তোমরা একটু অ্যান্সার করে বসো দ্রুত। আমি একটু দেখি কারা কারা কি কি অ্যান্সার করেছো। ওকে ঠিক আছে, দেখো এখন কি হতে পারে বলো তো? দেখো এখন চলো আমরা একটু সরবে। দেখো দেখো, শি মাইট নট গেট। ওকে, শি মাইট নট গেট হবে বলো তো, এটা হবে রাইট অ্যান্সার। বলো কি হবে অ্যান্সার, রাইট অ্যান্সার কি বলো? দেখো, শি মাইট নট হ্যাভ গট, শি মাইট নট হ্যাভ গট ইউ লেটার, সে অবশ্যই হয়তো তোমার চিঠিটা এখনো পায়নি, মানে ফিউচার ইন দ্য পাস্ট বুঝাইলে মাইট হয়। ওকে, তাহলে দেখো শি মাইট নট হ্যাভ গট ইউ লেটার, সে হয়তো বা কি তোমার চিঠিটা এখনো পায়নি, দ্যাটস ওয়াই বা যার জন্য কি হি শি হ্যাজন্ট রিপ্লাইড, যার জন্য সে রিপ্লাই দিতে পারতেছে না। যেমন আগের কালে এরকম হইতো, চিঠি আদান প্রদান হইতো। ধরো মনে করো তোমাদের মধ্যে কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে ধরো চিঠি পাঠাবে, ঠিক আছে, চিঠি পাঠাইছে, চিঠির তো কোনো রিপ্লাই আসে না, কান্নাকাটি। পরে একজন সান্ত্বনা দিল যে না দেখো হয়তোবা ও এখনো তোমার চিঠিটা পায় নাই, কোনো কারণে যায় নাই, পাইলে অবশ্যই কি সে রিপ্লাই দিত। ওকে, তাহলে মাইট হ্যাভ নট। ওকে দেখো, শি ড্যাশ এট হোম বিকজ দ্য লাইটস ওয়ার অন। দেখো কারো বাসায় বাতি জ্বলতেছে, ধরো মনে করো ধরো আমি যদি বাসায় যদি না থাকি, আমি তো ঘরে বাতি জ্বালা কোথাও চলে যাবো না। তাহলে যেহেতু বলতেছে বিকজ দ্য লাইটস ওয়ার অন, যেহেতু বাসার মধ্যে যেহেতু বাতিটা যেহেতু জ্বলতেছে, তার মানে কি বলতো? তার মানে হচ্ছে শি মাস্ট হ্যাভ বিন অ্যাট হোম, সে মাস্ট বি, সে অবশ্যই বাসায় আছে, সে অবশ্যই বাসায় আছে বলে কি তার বাসায় বাতিগুলো জ্বলতেছে। তাহলে নির্দিষ্টতা বা আবশ্যিকতা প্রকাশ করলে মাস্ট হ্যাভ বিন হয়। ওকে, তাহলে মাস্ট হ্যাভ বিন হবে। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়েরা, দ্রুত অ্যান্সার করো, ঠিক আছে? ওকে
আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, মেনি প্রেফার ডোনেটিং মানি, ডিস্ট্রিবিউটিং ক্লোথস। এখন দেখো প্রেফার একটা নিয়ম আছে ভাইয়া, প্রেফার ডট 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 টু। আর প্রেফারের পরে এইখানে যদি আমাদের ভার প্লাস আইএনজি হয়, টুর পরে ভার প্লাস কি হবে, ভার প্লাস আইএনজি হবে। দেখো তাহলে আই প্রেফার ডোনেটিং, এই যে ভার প্লাস আইএনজি, ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লথস। তাহলে দেখো কি আছে, রাইট অ্যান্সার তাহলে কি হবে, টু। এটা আশা করি সবাই পারবা, খুবই সহজ কোশ্চেন ছিল, আশা করি এটা সবাই পারবা, এটা নিয়ে আর কোনো কনফিউশন রাখবো না আশা করি। ঠিক আছে, ফাইন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। আচ্ছা সাবিকুন, পড়ালেখা কি বাসায় করো না বোন? সবাই অ্যান্সার করতেছে এ, বুঝতেছি না, শুধুমাত্র ইয়ার অ্যান্সার দেখছি। আচ্ছা আহমেদ সাহেব, আমি তো 12 নম্বর এখনো যাইনি, তুমি 12 অ্যান্সার কেমনে করো সি? আমি বুঝি না ওরা যে কি যে লেখে, ওরা কি এই তোমরা তোমরা দুপুরে কেউ ভাত খাও নেই বলো তো? মানুষের শুনছি ক্ষুদে লাগলে নাকি উল্টা পাল্টা মানে কথা বলে। তোমরা দুপুরে কেউ ভাত খাও নেই? হ্যাঁ, উল্টা পাল্টা উত্তর দাও কেন? কি রে ভাই, আমি না 12 পড়াই না, ওদের 12 অ্যান্সার করা সি, এটা কিছু হইলো বলো? ওকে দেখো তারপরে আই উড ড্যাশ টু চেঞ্জ, এটা মনে রাখবা, আই উড লাইক, ইচ্ছা প্রকাশ করতে, ইচ্ছা প্রকাশ বা ইচ্ছা পোষণ করতে। ওকে, ইচ্ছা প্রকাশে, ইচ্ছা প্রকাশে কি হয়, উড লাইক টু হয়, মনে রাখবা উড লাইক টু হয়। ইচ্ছা প্রকাশে কি হয়, উড উড লাইক টু। ধরো মনে করো আই উড লাইক টু স্ল্যাপ ইউ, আমি যদি তোমাকে একটা থাপ্পড় মারতে পারতাম, বুঝতে পারছো? ধরো আমার মনে হইতেছে, ধরো এই যে ধরো এইখানে ধরো মনে করো কারে মারবো, একটা ছেলের মারি না থাপ্পড়, ধরো মনে করো রাশেদ, ঠিক আছে আজকে ক্লাসে আসছে, আমার মনে হচ্ছে ওর একটা থাপ্পড় দে, তাহলে কি, ইস আই উড লাইক টু স্ল্যাপ ইউ, আমি যদি তোমাকে একটা থাপ্পড় মারতে পারতাম, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, এই রাশেদ মাইন্ড করিস না ভাইয়া, আমি জাস্ট ফান করছি। ওকে দেখো, আই হ্যাভ এ হেডেক, আমার প্রচন্ড মাথা ব্যথা, আমার প্রচন্ড কি মাথা ব্যথা। ওকে, আমার প্রচন্ড মাথা ব্যথা, তাহলে আমি কি করবো, ড্যাশ ইউ বাই সাম অ্যাসপিরিন ফর মি, তাহলে কি বলতো, শ্যাল, মে, কুড নাকি শুড। এখন দেখো এই ওয়ার্ডগুলোরও তোমরা অনেকে কারণ জানো না। দেখো শ্যাল হচ্ছে উচিত অর্থ বোঝায়, উচিত অথবা উচিতটাই ধরো, আর কি লেখা দরকার নেই। মে হতে পারে, হতে পারে অথবা সম্ভাবনা, সম্ভাবনা। ওকে, কুড তুমি কি পারতে, পারতে বা পারো, এমন অর্থ প্রকাশ করে। শুড উচিত, কিন্তু এই শেলটা হচ্ছে আমাদের সাধারণত কিসের সাথে বসে, ফার্স্ট পার্সনের সাথে, আর এ হচ্ছে সবার সাথে। তাহলে দেখো আই হ্যাভ এ হেডেক, আমার প্রচন্ড মাথা ব্যথা, কুড ইউ বাই সাম অ্যাসপিরিন, তুমি কি আমার জন্য কিছু ওষুধ আনতে পারো? পারা অর্থ বুঝাইতে বা পারতে অর্থ বুঝাইতে কি আমাদের কুড হয়, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কুড, রাইট অ্যান্সার হবে কুড। সবাই একটু অ্যান্সার করে বসো দ্রুত, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কুড হবে, কুড। ওকে ঠিক আছে, আশা করি সবাই একটু অ্যান্সার করবা, কুড হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ঠিক আছে। প্রত্যেকে একটু দ্রুত অ্যান্সার করে বসবা, তোমাদের অ্যান্সারগুলো খুব কম কম আসতেছে, কারণ কি বুঝতেছি না, সবাই একটু বেশি বেশি অ্যান্সার করবা, আমি অ্যান্সার একদমই কম পাচ্ছি। ঠিক আছে দেখো, ওকে চুজ দ্য অল্টারনেটিভ। আচ্ছা ফাইন, এখান থেকে দেখো, ধরো আই ডোন্ট থিঙ্ক, এখানে লিখে দিলাম আই ডোন্ট থিঙ্ক আই ড্যাশ বি এবল টু গো। ওকে কি হবে বলো তো, আই ডোন্ট থিঙ্ক, আমি আমি বিশ্বাস করছি না বা আমি মনে করছি না যে কি, আই শেল বি এবল টু, নাকি আই শুড বি এবল টু, না আই ক্যান বি এবল টু, না আই কুড বি এবল টু গো, বলো তো এটা কি হবে রাইট অ্যান্সার বলো? প্রত্যেকে অ্যান্সার করো ভাইয়ারা, দ্রুত অ্যান্সার করে বসো, দ্রুত মানে দ্রুত। জাকিয়া সুলতানা জেরিন অ্যান্সার করতেছো, ঠিক আছে বোন, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত একটু অ্যান্সার করো, আমি একটু তোমাদের অ্যান্সারগুলো দেখবো। ওকে সবাই একটু অ্যান্সার করো দ্রুত। ওকে আমি একটু দেখতে চাই কি অ্যান্সার করতে পারো সবাই, আমি একটু দেখবো দ্রুত, বেশি দেরি করা যাবে না, ঠিক আছে? ওকে ছোট ছোট কোশ্চেন দিব, দেখি এর এর মধ্যে কজন পারে। ওকে ঠিক আছে, দেখো খুবই সহজ একটা অ্যান্সার, আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করছি না যে আই কুড বি এবল টু গো, আমি সেখানে যেতে পারবো, এই যে আমি তো বললাম পারা বা পারতো আমি একটা অর্থ প্রকাশ করতে, তাহলে কি আই ডোন্ট থিঙ্ক আই কুড বি এবল টু গো, আমি মনে করছি না যে আমি সেখানে যেতে পারবো বা আমি সেখানে যেতে পারতাম। ফাইন, নেক্সট কোশ্চেন, চলো পরবর্তী কোশ্চেন আমার সলভ করে দেখো। ইউ গেট ওয়াটার, ইউ গেট ওয়াটার ইফ ইউ ড্যাশ, কি হাইড্রোজেন অক্সিজেন। দেখো তুমি পানি পাবা, কখন পানি পাবা, যদি তুমি কি মিক্স করো, যদি তুমি ইউ মিক্স, রাইট আছে কি বলতো, ইউ মিক্স,
যদি তুমি মেশাও হাইড্রোজেন আর অক্সিজেনকে একসাথে মেশাও, তাহলে তুমি কি পাবা? পানি পাবা। আমরা যদি কয়টা হাইড্রোজেন আর কয়টা অক্সিজেন মিলে পানি হয় বলো তো ভাইয়ারা? কয়টা হাইড্রোজেন আর হচ্ছে কয়টা অক্সিজেন অণু না যেন পরমাণু মিলে কি হয়? পানি হয়। যদি আমি সায়েন্সের স্টুডেন্ট না, তাই আমি অত ডিটেলসে বলতে পারলাম না। বুঝতে পারছো? ওকে ভাইয়ারা, দ্রুত জানাবা। ঠিক আছে, আমি একটু দেখবো কে কে অ্যান্সার করতেছো। ঠিক আছে, ওকে ঠিক আছে, অনেকে অ্যান্সার করতেছো, আমি একটু দেখি ভাই প্লিজ। ওকে ওকে ঠিক আছে, ঠিক আছে। ওকে, অনেকে অ্যান্সার করতে পারতেছো না। স্যার, আফটার রাইটিং অ্যান্সার ইউ আর লুকিং ফর অ্যান্সার ফ্রম স্টুডেন্ট, দ্যাটস নট গুড। ওকে ওকে ঠিক আছে, আফটার রাইটিং অ্যান্সার। ওকে আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো, এই কোশ্চেনটা স্কিপ করলাম, শেষ আমাদের। দেখো, ইফ আই হ্যাভ এনাফ অ্যাপলস। এখন আমাদের ইফ যুক্ত বাক্য, চলো আমরা এখানে নিয়ে বসি। দেখো, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল কমা শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান, ফাইন, উইল প্লাস ভি ওয়ান। এখন দেখো, এইটা হচ্ছে আমাদের কোনটা নিয়ম? এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন। এটা কোন নিয়ম? এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন। ওকে, এটা হচ্ছে আমাদের কোন পার্সন? এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন। ওকে, এখন দেখো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি হয়? ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল শ্যাল উইল প্লাস ভি ওয়ান, তাহলে কি হবে বলো তো? উইল বেক। ওকে, ইফ আই হ্যাভ এনাফ অ্যাপলস আই উইল বেক অ্যান অ্যাপল পাইস দিস আফটারনুন। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব। জাকি অ্যান্সার করেছো, নিসা অ্যান্সার করেছো, মায়া অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, শফি বিবেক অ্যান্সার করেছো, আফিয়া অ্যান্সার করেছো, ঠিক আছে, কলি অ্যান্সার করেছো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। চলো পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, সময় নিব না। ওকে, আই উইল ফিক্স ইউর বাইসাইকেল, আমি তোমার বাইসাইকেলটা ঠিক করে দিব। ইফ ড্যাশ, দেখো প্রথম অংশ কি আছে? শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান আছে, প্লাস ইফ আছে। তাহলে পরের অংশ কি? প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল মানে কি? ভি ওয়ান। চলো, ইফ আই ড্যাশ, ইফ আই ড্যাশ হলে কি হবে? ইফ আই হ্যাভ, আই উইল ফিক্স ইউর বাইসাইকেল ইফ আই হ্যাভ এ স্ক্রু ড্রাইভার অফ দ্য কি প্রপার সাইজ। যদি আমার কাছে প্রপার সাইজের একটা স্ক্রু ড্রাইভার থাকে, আমি তোমার বাইসাইকেলটা কি করতে পারবো? ঠিক করে দিতে পারবো। ঠিক আছে, ফাইন, আশা করছি সবাই বুঝতে পারতেছো। ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। এটা মোটামুটি আশা করি ক্লিয়ার। ওকে, দেখো 18 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। সবাই একটু 18 নম্বর কোশ্চেন একটু পড়ো। দেখো, এই যে ইফ আছে, ফাইন, এখানে ইফ আছে, ইফ টমেটোস ইন মাই গার্ডেন আর রিপ, মানে এইখানে ভি ওয়ান আছে, তাহলে এই পাশে কি হবে দেখি। প্রত্যেকে একটু অ্যান্সার করো তো দেখি, প্রত্যেকে একটু অ্যান্সার করো ভাইয়ারা, দেরি করা যাবে না, প্রত্যেকে একটু অ্যান্সার করো। ওকে, প্রত্যেকে দ্রুত একটু অ্যান্সার করে বলবো, দ্রুত, আমি একটু দেখতে চাই কার কাছে কি কি অ্যান্সার আছে। ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমাদের এখানে কি হবে বলো তো? আই উইল মেক এ টমেটো সালাদ ফর দ্য পিকনিক টুমরো ইফ দ্য টমেটো, সরি হ্যাঁ, ইফ দ্য টমেটোস ইন মাই গার্ডেন আর রিপ। ঠিক আছে, ওকে, সবাই অ্যান্সার করেছো সি, ভেরি গুড। তোমরা তো ভালো কন্ডিশন পারো না। এটা সলভ করে দেখি কি হবে। দেখো, শ্যালি অলওয়েজ অ্যান্সার্স দ্য ফোন, শ্যালি অলওয়েজ অ্যান্সার্স দ্য ফোন ইফ শি ড্যাশ ইন দ্য অফিস। ইফ শি কি হবে বলো তো? ইফ শি কি হবে বলো? অ্যান্সার দ্য ফোন ইফ শি ইজ ইন দ্য অফিস, ইফ শি ইজ ইন দ্য অফিস। ওকে, সে যখন অফিসে থাকে তখন সে সবসময় কি করে? ফোনটা পিক করে। ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করো, দ্রুত দ্রুত। ওকে ওকে
তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই, দেখি কি হয় অ্যান্সার। ওকে দেখো, ইফ আই ড্যাশ এনাফ মানি, তাহলে সেম এই যে দেখো শ্যাল অথবা উইল শ্যাল উইল প্লাস ভি1, তার মানে কি এইখানে আমার কি শুধুমাত্র ভি1 লাগে। ইফ আই ড্যাশ এনাফ মানি, তাহলে ইফ আই হ্যাভ এনাফ মানি, এই কার সাথে অ্যান্সার হয় ইফ আই হ্যাভ এনাফ মানি, ইফ আই হ্যাভ এনাফ মানি, ওকে ফাইন। if I have enough money, okay, if I have enough money, okay fine, থ্যাংক ইউ। তোমাদের আজকে ক্লাসের উপস্থিতি অনেক ভালো, সবাই ক্লাস করবা, দেখবো আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করবো। দেখো, ইফ দ্য ওয়েদার ইজ নাইস টুমোরো, ইফ দ্য ওয়েদার ইজ নাইস টুমোরো, এটা কি হতে পারে বলতো? যদি আগামীকালকের পরিবেশ বা যদি আগামীকালকের আবহাওয়া যদি কি থাকে, ভালো থাকে, যদি আগামীকালকের আবহাওয়া যদি কি থাকে, যদি ভালো থাকে, তাহলে আমরা কি করবো বলতো? উই শ্যাল অথবা উইল, উই শ্যাল অথবা উইল কি শ্যাল অথবা উইল টু হবে, এটা হবে না, এটা হয় না। রাইট আনসার হচ্ছে বলতো উই উইল হ্যাভ টু, উই উইল হ্যাভ টু জু, উই উইল হ্যাভ টু জু। ওকে ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করে, দ্রুত ভাইয়েরা, আমি একটু দেখবো কারা কারা অ্যান্সার করতে পেরেছো। ওকে 21 নম্বরের ডি অ্যান্সার করেছে সবাই, ডি হবে। মেহেরিন নিপা, না বোন, না বোন হয় নাই, সি হবে না, ডি হবে। ওকে 21 নম্বরের অ্যান্সার সি হবে না, ডি হবে, উইল হ্যাভ টু। ওকে উইল হ্যাভ টু হবে রাইট অ্যান্সার, ফাইন। তারপরে যাও, চলো আমরা পরবর্তী কোশ্চেন সলভ করে দেখি কি বলতেছে। দেখো, ইফ শ্যালি ড্যাশ অ্যাট দ্য টুমোরো আই এম গোয়িং টু, এটা কি বলো তো? বলো এটা কি হবে? তাহলে দেখো, ইফ শ্যালি ইজ গোয়িং ইজ অ্যাট হোম, তাই না? এই বছর প্রেজেন্ট, ওই বছর প্রেজেন্ট। দেখো আমাদের একটা জায়গায় একটু বুঝতে হবে ভাই, কি বুঝতে হবে আমাদের? চিরন্তন সত্য, চিরন্তন, এটা আমি একটু লিখে নেই, চিরন্তন সত্য, অভ্যাসগত, অভ্যাসগত অর্থ, বৈজ্ঞানিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা। ওকে, এই জিনিসগুলো যদি উল্লেখ থাকে, দেখো বাক্যের মধ্যে যদি এই জিনিসগুলো উল্লেখ থাকে, তাহলে মনে রাখবা ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল, ওই পাশে হচ্ছে কি প্রেজেন্ট সিম্পল, বুঝতে পারছো? ওই পাশে প্রেজেন্ট সিম্পল, শেষ। তাহলে কি বললাম? চিরন্তন সত্য, অভ্যাসগত অর্থ, বৈজ্ঞানিক ব্যাখ্যা, এই জিনিসগুলো থাকলে কি ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল। পরবর্তী অংশ কি ভাই? ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল। এখন কথা হচ্ছে দেখো, শুধুমাত্র আমাদের বেশিরভাগ বাক্যের মধ্যে অভ্যাসগত অর্থ দিয়ে দেয়, আর মনে হয় যে ঠিক আছে যেহেতু এই পাশে যেহেতু, তখন আমরা কি করি ফার্স্ট কন্ডিশনের মতো করে দেয় যে এই পাশে যেহেতু প্রেজেন্ট সিম্পল, ওই পাশে ফিউচার সিম্পল। কিন্তু সেন্টেন্সটা পড়ে তোমাকে বুঝতে হবে সেন্টেন্সটা অর্থটা কেমন থাকে। ও আরটা হচ্ছে বাস্তব জ্ঞান, বাস্তব জ্ঞান যদি থাকে, তাহলে দেখো আমি দেখতেছি শুধুমাত্র বাসায় থাকলে আমি কি ওর কাছে যেতে পারবো, তাছাড়া যাওয়া সম্ভব না। তার মানে কি এইটা আসলে কি আলটিমেটলি হইতে হবে, বাস্তবসম্মত হইতে হবে। বাস্তবসম্মত হইলে কি হয় আমাদের? জিরো কন্ডিশন হয়। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেন দেখো সলভ করো। ইফ ইউ ড্যাশ টু বেড আর্লিয়ার ইউ উডন্ট, এখন আমরা একটা নিয়ম শিখবো, সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি? পাস্ট কন্ডিশন। ওকে, আর বলা হয় হচ্ছে পাস্ট কন্ডিশন। পাস্ট কন্ডিশন মানে কি? পাস্ট কন্ডিশন মানে হচ্ছে ভাইয়া ইফ প্লাস যদি পাস্ট সিম্পল থাকে, ইফ প্লাস পাস্ট সিম্পল, পরবর্তী অংশ হচ্ছে কি ভাইয়া? উড, কুড, মাইট, শুড প্লাস ভি1, শেষ। তাহলে দেখো আমাদের দেখো প্রথম অংশে, পরের অংশে কি আছে দেখো, এই যে কন্ডিশনটা করার একটা মজা একটা ওই হচ্ছে ভাই কি জানো? কন্ডিশনের ক্ষেত্রে দেখবা একটা অংশে কি থাকে, একটা অংশে দেখবা যে তোমার করে দেওয়া থাকে, মানে উত্তর থাকে, যে অংশ দেখে তুমি আরেকটা অংশ করতে পারবা। দেখো এখানে দেখো উড, কুড, মাইট, শুড প্লাস ভি1, তাহলে আমি বুঝতেছি এইখানে আমাকে মাস্ট কি লাগবে? ভি2 লাগবে। কি লাগবে? মাস্ট ভি2 লাগবে। তাহলে ইফ ইউ ওয়েন্ট টু বেড আর্লিয়ার, তুমি দেরি করে বিছানায় যাও, ইউ উডন্ট বি সো স্লিপি ইন মর্নিং, তুমি সকালে কি খুব ভালো একটা ঘুম দিয়ে উঠতে পারবা না। বুঝতে পারছো? তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে ওয়েন্ট। ভেরি গুড। 22 নম্বরটা অনেকে অ্যান্সার করে ফেলছো। 22 নম্বরটা কে অ্যান্সার করেছো? মাহফুজ অ্যান্সার করেছো, আকরামুল ইসলাম অ্যান্সার করেছো, জেনি অ্যান্সার করেছো, আহমেদ সিয়াম অ্যান্সার করেছো, ইভা, অথই, ইতি, আফিয়া, মাইমুনা, আমেনা, এমডি যা, যা মানে বুঝতে পারিনি, যাই হোক, মুনতাহা, রাশেদ, জেনি, মাহবুব, ফাহাদ, শফি, বিবেক। ওকে ঠিক আছে, প্রত্যেকে অ্যান্সার করতে পেরেছো। 22-23 অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। চলো আমরা পরবর্তী কোশ্চেন যাই। ইফ আই হ্যাড অ্যান অ্যাপলস, এই দেখো হ্যাড এনাফ অ্যাপলস, তাহলে কি আছে? ইফ প্লাস, তাহলে এমনি কি আছে দেখো তো,
ইফ প্লাস ভি টু আছে, তাহলে ওই পাশে কি বলতো, উড, কুড, মাইট, শুড প্লাস ভি ওয়ান, তাহলে কি হবে দেখো, ইফ আই হ্যাড এনাফ অ্যাপলস আই উড বেক অ্যান অ্যাপল পাই দিস আফটারনুন, ওকে ফাইন। কারা কারা অ্যান্সার করতে পেরেছে আমি একটু দেখবো। দ্রুত একটু অ্যান্সার করে ফেলো ভাইয়ারা, একদম দেরি করা যাবে না প্লিজ। আমরা কিন্তু অনেকগুলো কোশ্চেন পড়বো, ঠিক আছে, আমরা অনেকগুলো কোশ্চেন পড়বো, শুধুমাত্র আমি চাই তোমরা ক্লাসে উপস্থিত থাকো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তোমরা ক্লাসে থাকো, ইনশাল্লাহ আমরা অনেকগুলো কোশ্চেন আজকে সবগুলো কোশ্চেন সলভ করে ফেলবো। ওকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত দ্রুত ক্লাসে যুক্ত হও। ওকে, ঠিক আছে, আমি তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। 25 নম্বর কোশ্চেন দেখো, বিফোর ইউ এন্টার্ড ক্লাসরুম, দেখো তুমি ক্লাসরুমে প্রবেশ করার পূর্বে, তাই কি বলতেছে দেখো, তুমি ক্লাসরুমে প্রবেশ করার পূর্বে কি হবে বলো তো ভাই। এখন দেখো, ক্লাসে প্রবেশ করার পূর্বে আমাদের কি করতে হয়, আমাদের শিক্ষকের পারমিশন নিতে হয়, ঠিক আছে, ওকে, কি কি করতে হয়, পারমিশন নিতে হয়। দেখো তাহলে কি হবে, শুড সিক, শুধু সিক, উড হ্যাভ শাউট নাকি শুড হ্যাভ শাউট, বলো কোনটা হবে বলো তো। তাহলে দেখো উচিত অর্থে, উচিত কি অর্থে ভাইয়া, উচিত অর্থে, আর উচিত হচ্ছে কি তোমার এটা করতে হবে, তাই কি বিফোর ইউ এন্টার ক্লাসরুম ইউ শুড হ্যাভ শাউট, তোমার মানে সাউন্ড করা উচিত কি দ্য টিচার্স পারমিশন, শিক্ষকের পারমিশনের জন্য। ধরো মনে করো যে আমি রুমের সামনে আসছি, বললাম যে মে কামিন স্যার, মে কামিন স্যার, স্যার আমি কি আসতে পারবো, স্যার আমি কি আসবো, স্যার আপনি বললে আমি আসতে পারি। এই যে দেখো আমি স্যারকে বললাম বা স্যারের কাছে রিকোয়েস্ট করলাম, তারপর স্যার যদি বলে হ্যাঁ আসো বা ইয়েস কামিন, সেক্ষেত্রে আমরা কি আসবো। তাহলে বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম, ক্লাসরুম আসার পূর্বে আই শুড হ্যাভ শাউট দ্য টিচার্স পারমিশন। দেখো তোমরা কিন্তু এখন কিন্তু ক্লাসে এমনি আসতেছো, আমার কি পারমিশন নেওয়া নেই, ঠিক আছে, এইটা কিন্তু একটা বেয়াদবি, বুঝতে পারছো। তোমরা যে এই যে আমার ক্লাস করতে চলে আসছো, এই যে আমার ক্লাসে এসে তোমরা যে এই যে কি করতেছো, তোমরা যে এই যে মানে আমাকে না জানে আমার ক্লাসে চলে আসছো, মানে পারমিশন ছাড়া, এটা কিন্তু একটা কিন্তু খুবই কিন্তু অন্যায়, ঠিক আছে, এটা কিন্তু সত্যি অন্যায়, ঠিক আছে। এইটার জন্য তোমাদের চরম মূল্যে কি ইউনুসকে চরম মূল্য দিতে হবে, না ইউনুস তাহলে ইসুফকে না বলে না, যে এইটার জন্য কিন্তু চরম মূল্য দিতে হবে। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা তোমরা করো যাও, আমি এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। তোমরা এটা সলভ করো দেখি, তোমরা এটা সলভ করো। ওকে, ঠিক আছে, তোমরা এটা একটু সলভ করো, আমি একটু দেখবো কে কি অ্যান্সার করো। ওকে, বলো আমাকে এটা বুঝতে পারছো কিনা। সুস্থ থাকি অসুস্থ থাকি, তোমাদের ক্লাস কন্টিনিউ চলতেছে, তোমাদের ক্লাস মাশাআল্লাহ বাদ নাই। আল্লাহর রহমতে আমরা আমাদের প্ল্যাটফর্মে যা করি আর না করি, ক্লাস কখনো বাদ দিই না, ঠিক আছে, লাইভে হোক পেইড হোক, মাগার ক্লাস নিতেই থাকি, ঠিক আছে। এই পর্যন্ত মনে হয় যারা জুন থেকে যুক্ত হয়েছে, মানে যারা জুন থেকে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে, আমাদের কোর্স কিনছে, আমাদের কোর্সে যুক্ত আছে, তারা এই পর্যন্ত মনে হয় মিনিমাম 200 মানে 150 প্লাস ক্লাস পাইছে, ঠিক আছে। যারা ভর্তিছে তাদেরকে জিজ্ঞেস করে দেখো। ওকে, 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 ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা সবাই অ্যান্সার করার কথা। আই হ্যাড রিসিভড ইউ লেটার স্টারডে, দেখো ইয়েস্টারডে, এগো, বিফোর, এইগুলো থাকলে কি হয় বলো তো, এইগুলো থাকলে হচ্ছে পাস্ট সিম্পল হয়, কি হয়, পাস্ট সিম্পল হয়, পাস্ট সিম্পলে। তাহলে দেখো কি হবে, আই হ্যাভ, হ্যাভ তো হবেই না, স্টারের সাথে হ্যাভ হয় না, এইটা বাদ, এটারে পাস্ট পারফেক্ট করছে, এইটাও বাদ, আই হ্যাড রিসিভড, এটাও হবে না, তাহলে আই রিসিভড ইউ লেটার ইয়েস্টারডে, আই রিসিভড ইউ লেটার ইয়েস্টারডে, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, যারা যারা করতে পারছো থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আমি একটু ফাস্ট করতেছি, কেননা আমার পেড ব্যাচের শিক্ষার্থীরা জানে যে আমি কেন ফাস্ট করতেছি, কেননা কালকে আমি খুব ফাস্ট ক্লাস নিচ্ছি, আজকেও নিচ্ছি, কেননা আমার প্ল্যাটফর্মটা আমরা নতুন জায়গায় শিফট করবো ইনশাল্লাহ, যার জন্য একটু দৌড়ের মধ্যে থাকতে হয় সবসময়। আশা করি ইনশাল্লাহ আমি ওইখানে একটু শিফট হওয়ার পরে, প্ল্যাটফর্মটা গুছানোর পরে ইনশাল্লাহ তোমাদের সাথে অনেকগুলো ক্লাস দিব। আমি তোমাদের বলতেছি আমি ফ্রিতে ক্লাস দিব, ঠিক আছে, ভর্তি হ বা না হো, কোর্সে ভর্তি হলে হবা না হলে নাই, কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি আমি অনেকগুলো ক্লাস ফ্রিতে নিব সবার জন্য, সবাইকে পড়ার সুযোগ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে কি হবে, উই শেল ড্যাশ দ্য ওয়ার্ক বিফোর হি কামস। দেখো আমরা সারা জীবন পড়ে আসছি, বিফোরের নিয়ম কি, সারা জীবন আমরা পড়ে আসছি, দেখো
বিফোর যুক্ত বাক্য, বিফোর আগে কি বলো তো ভাইয়া? বিফোর আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, বিফোর আগে কি পাস্ট পারফেক্ট, আর বিফোর পরে কি পাস্ট সিম্পল, বিফোর পরে পরে আসছি পাস্ট সিম্পল। দেখো সারা জীবন আমরা এরকম নিয়ম পড়ে আসছি, মনে রাখবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি চাইলেও অনেক কিছু তোমার মতো করে হবে না, অনেক কিছু নিজের মতো করে হবে না, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। কিরকম দেখো, এই যে দেখো কোশ্চেনটা সারা জীবন পড়ে আসছো, এইখানে V2, এখানে হচ্ছে অক্সিলারি প্লাস V3। দেখি এটা অ্যান্সার করো, দেখি কে কে পারো, দেখবো আজকে। তোমরা তো এতদিন অনেক জায়গায় পড়ে আসছো, দেখি আমাদের প্ল্যাটফর্মে একদিন ক্লাস করে দেখো, আমাদের প্ল্যাটফর্মে একদিন ক্লাস করে দেখো যে আমরা আসলে কি পড়াই। তোমরা জাস্ট এইটা অ্যান্সার দেখি কে কে পারো, এইটা অ্যান্সার যে পারবা, ঠিক আছে আমি একটু দেখবো। আমার পেট বেশি যারা পড়ো তারা তো জানোই, কারণ আমরা পড়াইছি, কিন্তু যারা যারা পারো না বা যারা যারা জানো না, আমি দেখবো যে তোমরা কতটা পারো। ঠিক আছে, দেখো আমাদের প্ল্যাটফর্মে আমরা কি কি পড়াই। ওকে, ওকে, ঠিক আছে। 27-এর বি, ওকে একজন বলেছো 27 হবে বি, আচ্ছা ঠিক আছে দেখবো। আমাদের পেট বেশি যারা তাদের কোনো অ্যান্সার হবে না। ওকে, পেট বেসের বাইরে এই যে জরিফ খান, আচ্ছা তুমি তো আমাদের পেট বেসের স্টুডেন্ট, ঠিক আছে। ইবা আমাদের পেট বেসের না, হবে না, পেট বেসিগুলো অ্যান্সার হবে না, কারণ পেট বেসিগুলো আমরা এইগুলো পড়ায় ফেলছি। ওকে ঠিক আছে, বাকিদের দেখবো, বাকিদের তো দ্রুত অ্যান্সার করো। সাবির রহমান অ্যান্সার করেছো বি, ওকে আফি অ্যান্সার করেছো আচ্ছা বি, ঠিক আছে। কেন বি হবে বলো, কেন বি হবে? দেখো আমি জানি তোমরা এইখানে শেলটা দেখে অ্যান্সারটা পেয়ে গেছো, শেলের সাথে ফিনিশড হয় না, শেল বির সাথে ফিনিশিং হয় না, তাই শেল আর ফিনিশ। কিন্তু এইটা সুন্দর একটা মজার একটা নিয়ম আছে, বুঝতে পারছো? এটার মজার নিয়মটা কেমন? এটার নিয়মটা হচ্ছে দেখো ভাইয়া, আমাদের পূর্বে থাক বিফোর যুক্ত বাক্যে, বিফোর যুক্ত বাক্যে মনে রাখবা পূর্বে যদি আমাদের ফিউচার পারফেক্ট থাকে, কি থাকে? ফিউচার পারফেক্ট থাকে, ফিউচার পারফেক্ট থাকে, পরে কি আমাদের বলো তো? প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট। আজকে একটা নিয়ম শিখে যাও, প্রেজেন্ট ইনডিফিনিট ভর্তি হইতে হবে না, আজকে জাস্ট নিয়ম শিখে যাও। দেখো তাহলে বিফোর যুক্ত বাক্যে একটা নিয়ম হইতে পারে কি, পুরো ফিউচার পারফেক্ট পরে প্রেজেন্ট ইনডিফিনিট। আবার দেখো আফটারের ক্ষেত্রে সেম, আপনার ক্ষেত্রে দেখো আগে হইতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট, আর আফটার যুক্ত বাক্যে পরে হইতে পারে কি বলতো? ফিউচার পারফেক্ট। তাহলে এইটা হইতে পারে। বিফোর আফটারের ক্ষেত্রে কি দেখো ব্যতিক্রম নিয়ম হয়েছে। আবার আরেকটা নিয়ম হইতে পারে, বিফোর দিয়ে যদি দেখো, আরেকটা নিয়ম হইতে পারে কি দেখো ভাইয়া, বিফোর দিয়ে যদি বাক্যটা শুরু হয়, ধরো বিফোর দিয়ে শুরু হয়েছে, তাহলে এই অংশটুকু কই যাবে? এই অংশটুকু সবার শেষে যাবে। আবার সেম আফটার দিয়ে যদি বাক্যটা শুরু হয়, তাহলে এই অংশটুকু হচ্ছে এই সবার শেষে যাবে কমা দিয়ে। দেখছো কত রকমের নিয়ম হয়। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমাকে অনেক নিয়মের মার পেছে ফেলে কি তোমাকে জাজ করা হবে, তোমাকে জাজ করবে যে তুমি কি আসলে আলটিমেটলি কোয়ালিফাইড নাকি ডিসকোয়ালিফাইড, এটাই জাজ করো আর কিচ্ছু না। চলো আমরা পরবর্তী কোশ্চেন সলভ করি। কি বলছে? আই ওপেন দ্য ডক্টর অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, অ্যাজ সুন অ্যাজ পসিবল না কি বলো? আই ওপেন দ্য ডোর, আমি দরজাটি খুলে দিয়েছিলাম। অ্যাজ সুন অ্যাজ আই হেয়ার্ড, আমি শোনা মাত্রই বা আমি শুনতে পাওয়া মাত্রই আমি কি করেছি? দরজাটি খুলে দিয়েছি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা খুব সহজ কোশ্চেন, সবাই একটু অ্যান্সার করো দ্রুত। যা কি অ্যান্সার করেছো প্রত্যেকটা অ্যান্সার করতেছো, ঠিক আছে আমি দেখবো ইনশাল্লাহ কতগুলো অ্যান্সার করতে পারো তোমরা। দ্রুত একটু অ্যান্সার করবা ভাইয়ারা, দেরি করা যাবে না, দ্রুত একটু অ্যান্সার করবা। আমরা একদমই দেরি করবো না, আমরা ইনশাল্লাহ খুব ভালো একটা ক্লাস নিচ্ছি, আর আমরা চেষ্টা করবো যেন আরো ভালো কিছু ক্লাস। ওকে, ওকে ফার্স্ট একটু দ্রুত একটু অ্যান্সার করো, দ্রুত একটু অ্যান্সার করো, দ্রুত দ্রুত দ্রুত। ওকে, ওকে ঠিক আছে। আমি একটু দেখতেছি কে কি কি অ্যান্সার করতেছো। আজকে একটু অ্যান্সারগুলো আসলে পড়ার সময় পাচ্ছি না, আমি মোটামুটি ভালো একটু ঝামেলার মধ্যে আছি, দৌড়াদৌড়ির মধ্যে আছি। তো আশা করি ইনশাল্লাহ তোমাদের এই ঝামেলাটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। ডি অ্যান্সার করেছো, হেয়ার্ড, ভেরি গুড। চলো আমরা 29 নাম্বার কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছেন, আই ড্যাশ এ গ্রেট শক টু এভরিওয়ান বিকজ হি হ্যাড নট সেড এ ওয়ার্ড ফর 10 ইয়ার্স। ওকে, তাহলে কি হবে? এই যে দেখো আমি একটু আগে বলছিলাম না ভাই, একটু আগে বলছিলাম না ওই যে একটা কোশ্চেন, যেমন ধরো আই র্যান অ্যাওয়ে, দেখো যারা বলছি আই র্যান অ্যাওয়ে বিকজ আই ওয়াজ অ্যাফ্রেড। সবাই সাধারণত অ্যান্সারটা এইটাই দেখাইছিল, তাই না? দেখছো সবাই কি দেখাইছিল বলো তো? সবাই অ্যান্সার দেখাইছিল কি বলো? সবাই অ্যান্সার দেখাইছিল কি? সবাই অ্যান্সার দেখাইছিল ওয়াজ। কিন্তু দেখো এইখানে সেই বাক্যটার আলটিমেটলি রিভিল হয়েছে যে দেখো ইট ওয়াজ হবে এখানে, ইট ওয়াজ এ গ্রেট শক।
টু এভরিওয়ান, আমরা সবাই কি শকড হয়ে গেলাম, বিকজ কারণ হি হ্যাড নট, এই যে দেখছো হ্যাড চলে আসছে, হি হ্যাড নট সেড, দেখছো? তাহলে আমি বলছিলাম না যে বিকজ যুক্ত বাক্যে, বিকজ যুক্ত বাক্যে যে দুইটা সেন্টেন্স আসে, ওই দুইটা সেন্টেন্সের মধ্যে যে কাজটা সবার আগে হবে, ধরো দুইটা অতীতের কাজ, ধরো আজকের কাজ আর পরশু দিনের কাজ, তাহলে পরশু দিনের কাজটা হবে হ্যাড প্লাস ভি3 আর কালকের কাজটা হবে হচ্ছে ভি2। এই জন্য বলা হয় যে বিকজ যুক্ত বাক্যে প্রথমে যদি পাস্ট সিম্পল হয়, পরটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। দেখছো কেন বলছিলাম? কারণ আলটিমেটলি রুলসগুলো যে ভাই চেঞ্জ হয় বা প্রতিনিয়ত যে কাজে লাগে, আমি কেন বলি আর আমাদের ক্লাসে আমরা কেন এইগুলো শেখাই, কেননা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সবাই পড়ে আসবে কি এইটা, সবাই পড়ে ওয়াজ ওয়াজ, সবাই ওয়াজ জায়গা দিয়ে আসবে, গণহারে করলে ফেল। এই জন্য বলে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কোশ্চেন সবাই ভাবে সহজ হয়। আমি যখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়ে অনেকে বলছে, মানে আমি যখন হেডে আসতেছি পরীক্ষা দিয়ে, অনেক উচ্চারণ করতেছে জাহাঙ্গীরনগরের মতো বিশ্ববিদ্যালয় পরীক্ষা এত সহজ কোশ্চেন করে, অত সবাই পারবে, আমিও পারছি, খুব সহজ, এই সহজ সেই সহজ। আমি মাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন আমি 2018-19 চান্স পাই, আমি মাত্র এমসিকিউ দাঁড়িয়েছি 63টা, 80টার মধ্যে, 80টার মধ্যে এমসিকিউ দাঁড়িয়েছি 63টা। ওইখানে কেউ বলতেছে 75টা রাইট, কেউ বলতেছে 70টা রাইট, কেউ বলতেছে আমি তো 79টা দাঁড়াইছি একদম কনফার্ম নিয়ে, কেউ বলতেছে 70টা কোশ্চেন আমার একটু ভুল যাবে না, মানে সবাই কনফার্ম। ওইদিকে আমি তো মনে করো পুরা শেষ, মানে আমি তো পুরো বাস, আমি কিছুই পারি না, আমার দিয়ে হইতেছে না কাম সারা। পরবর্তীতে দেখি এরা যারা 70 পায়, 75 পায়, 70 প্লাস শিওর, তারা একজনেরও চান্স হয় নাই। দিন শেষে আমারই চান্স হলো, আমি হইলাম 13তম, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফিনান্স অ্যান্ড ব্যাংকিং থেকে পড়ালেখা শেষ করলাম। বুঝতে পারছো? তো আলটিমেটলি যারা বেশি কথা বলে, যারা বুঝে যে এই যে হ্যাঁ সবাই পড়ে আসছে কি, দেখো সবাই পড়ছে বিটু, সবাই জানে কি বিটু, কিন্তু সবাই জানে যেহেতু বিটু, তারা ভাবছে বিটু দাঁড়ালে শেষ, আলটিমেটলি হ্যাডও তো হয়। এই জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম বা বিভিন্ন জায়গায় কেউ শেখায় না বা কেউ জানে না, শেখাইতে পারে না, আমরা এই জিনিসগুলো ইনশাল্লাহ শেখাই, যেন তোমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ক্যারি করে নিজের বাবা মার স্বপ্নটা পূরণ করতে পারো। চলো পরবর্তী সেন্টেন্স দেখো কি বলছে, হি ইজ থট দ্যাট ইট ইজ রেইনিং, ওকে ফাইন, হি থট দ্যাট ইট উড রেইন, ওকে হি থট দ্যাট ইট ইজ উইল রেইন, এটা হবে না, এটা আগে বাদ দাও, ওকে হি থট দ্যাট ইট উইল বি রেইন, এখানে ভি2, এইখানে ফিউচার হবে না, বাদ। ওকে এখন দেখো ইজ আবার ইজ, এটা হবে না, হি ইজ থট, এটা হয় না, ব্যক্তিবাচকের ক্ষেত্রে কখনো প্যাসিভ হয় না, এটা কিসে করছে প্যাসিভই করছে, প্যাসিভ হয় না। তাহলে রাইট অ্যান্সার কি বলো, হি থট দ্যাট ইট উড রেইন, সে ভেবেছিল এখন কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। ধরো সাপোজ ঘুম থেকে উঠছে, ঠিক আছে, কোনো পানির শব্দ পাইছে, সে ভাবছে মানে বৃষ্টি পড়তেছে, বাড়ির দিকে তাকায় দেখে ঠাড়া পড়া রোদ, বুঝতে পারছো? সে বাড়ির দিকে তাকায় দেখে ঠাড়া পড়া রোদ, যা তার স্বপ্নটাই মিস হয়ে গেল। হয় না এরকম অনেকের? এরকম কিন্তু অনেক হয়, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমরা একটু পরে যাবো, ওকে? ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। When I saw tired that night, I dash, okay fine, I dash her where she was going, এটা কি অ্যান্সার হতে পারে বলো তো, বলো। When I saw tired that night, I asked her, আমি তাকে জিজ্ঞেস করলাম, I asked her, আমি তাকে জিজ্ঞেস করলাম where he was going, সে আসলে কোথায় যাচ্ছে। রাইট অ্যান্সার হচ্ছে asked, ওকে রাইট অ্যান্সার হচ্ছে asked, ওকে রাইট অ্যান্সার হচ্ছে asked, ওকে। ওকে ঠিক আছে, এই কোশ্চেনটা অ্যান্সার কি হবে বলো? 31 নম্বর কোশ্চেনে অ্যান্সার করেছো ডি, ঠিক আছে আমি তো অ্যান্সার করে দিলাম। চলো আমরা পরবর্তী কোশ্চেন 32, দ্য ম্যান ড্যাশ ডাউন সাইলেন্টলি অ্যান্ড ড্যাশ হিজ ফুট, কি বলো তো, বলো এটা কি হতে পারে বলো, দ্রুত অ্যান্সার করবা এটা। এখন দেখো এখানে দেখো এন্ড যুক্ত বাক্য, মনে রাখবা এন্ড যুক্ত বাক্য, এন্ড তারপর হচ্ছে কমা, COMMA কমা, মানে হচ্ছে এই যে এরকম কমা দেয়, এই কমা এন্ড কমা, তারপর হচ্ছে অর, এই তিনটার ক্ষেত্রে মনে রাখবা, আরও আছে হয়তো আমার মনে নাই, অ্যান্ড কমা অর, এগুলোর ক্ষেত্রে মনে রাখবা পূর্বে যেই টেন্স, পূর্বে যেই টেন্স, পরেও একই টেন্স, পরেও একই টেন্স, পরেও কি টেন্স ভাই, পরেও একই টেন্স। তাহলে দেখো দেখি, দ্য ম্যান স্যাট ডাউন, মানুষটি বসে পড়েছিল, সাইলেন্টলি অ্যান্ড এবং টুক হিজ ফুড, এবং তার খাবারটি সুন্দর মতো করে কি গ্রহণ করলো।
তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি মোটামুটি বুঝতে পারছো। সবাই একটু দ্রুত অ্যান্সার করবা, দ্রুত অ্যান্সার করো ভাইয়ারা, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। ঠিক আছে, আমরা একটু দ্রুত ক্লাস করব। ওকে, ওকে, তোমরা কি সবাই কি ক্লাসটা শেয়ার দিয়েছো? একটু হ্যান্ড রাইজ করো তো দেখি, কে কে ক্লাসটা এখনো শেয়ার দাওনি। আমি একটু দেখি তোমাদের মধ্যে কে কে ক্লাসটা এখনো শেয়ার দাওনি, বলো ক্লাসটা এখনো কে কে শেয়ার দিয়েছো, একটু হ্যান্ড রাইজ করো। আমি একটু দেখতে চাই যে কারা কারা আমাদের ক্লাসটা শেয়ার দিয়েছো, একটু দেখি। দ্রুত দ্রুত জানাও ক্লাসটা কে কে শেয়ার দিয়েছো, একটু জানাও ভাইয়াকে যে ভাইয়া আমরা ক্লাসে শেয়ার দিয়েছি। ইট হ্যাজ বিন ওভার দেয়ার কান্ট্রিজ, কি হবে বলো তো? ড্যাশ শাহজাহান ড্যাশ দ্য তাজমহল, কি হবে বলো তো? ইট হ্যাজ বিন ওভার 300 সেঞ্চুরিজ কি এগো, তাই তো? শেষ এগো শাহজাহান বিল্ড, বিল্ড হবে না বিল্ড হবে বলো তো? রাইট আনসার কি বলো? ওকে, রাইট আনসার হচ্ছে দেখো, ইট ইট হ্যাজ বিন ওভার দ্য, ইট হ্যাজ বিন ওভার দ্য দেয়ার সেঞ্চুরিজ, দেয়ার সেঞ্চুরিজ হবে 300 মানে সেঞ্চুরিজ হবে, সিন্স শাহজাহান বিল্ড কি হবে? বিল্ড তাজমহল। ওকে, 33 হচ্ছে সি, 33 এ হবে না, 33 এ হবে না, সরি মাহফুজ, 33 এ হবে না ভাইয়া, 33 এ হবে না। সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসো, দেখি কারা কারা অ্যান্সার করতে পেরেছো, দ্রুত একটু অ্যান্সার করবা। ঠিক আছে, আমরা একটু দ্রুত অ্যান্সার করব। ওকে, যারা যারা এখনো অ্যান্সার করতে পারোনি একটু দ্রুত অ্যান্সার করো। আর কারা কারা ক্লাসটা শেয়ার দিয়েছো জানাও। ওকে, যারা যারা ক্লাসটা শেয়ার দিয়েছো একটু ভাইকে জানাও, হ্যান্ড রাইজ করো যে ভাই আমরা ক্লাসটা শেয়ার দিয়েছি। ওকে, ঠিক আছে স্যার, হোয়েন হলো না কেন? আচ্ছা ঠিক আছে স্যার, ইট হ্যাজ বিন, স্যার দেখো হ্যাজ বিন প্লাস ভার প্লাস আইএনজি অথবা হ্যাজ বিন প্লাস ভি3 যদি থাকে বাক্যের মধ্যে, মনে যদি দেখো ফারিয়া রহমান জয়িতা, হ্যাজ বিন প্লাস ভার প্লাস আইএনজি, হ্যাজ বিন প্লাস ভি3 বাক্যের মধ্যে থাকলে বোন মনে রাখবা, হয় হইতে পারে ফর অথবা হইতে পারে সিন্স। নাও, আশা করি মোটামুটি ক্লিয়ার। জয়িতা বোন তুমি ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। স্যার তুমি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও যে আমি বুঝতে পারছি, ক্লিয়ার কিনা একটু জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তুমি ক্লিয়ার। আমাকে তো জানতে হবে যে তুমি আসলে বুঝতে পারছো কিনা, জানাও আমাকে একটু, আশা করি বুঝতে পারছো। একটু আমাকে একটু ফার্স্ট জানাবা যে আমি বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, তাহলে পরবর্তী কোশ্চেনে যাই চলো। 34 কি বলতেছে দেখো, দ্য উইমেন বিহেভ অ্যাজ ইফ, এখন দেখো অ্যাজ ইফ অ্যাজ যুক্ত বাক্য, অ্যাজ ইফ অ্যাজ যুক্ত বাক্য, অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ যুক্ত বাক্য মনে রাখতে হবে। পুরো যদি আমাদের প্রেজেন্ট সিম্বল থাকে, প্রেজেন্ট সিম্পল থাকে, পরে হচ্ছে আমাদের পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল। আর দেখো পূর্বে যদি পাস্ট সিম্পল থাকে, পাস্ট সিম্পল থাকে, পরে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট, পরে কি আমাদের পাস্ট পারফেক্ট, পরে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। তাহলে রাইট অ্যান্সার কি বলো? দ্য উইমেন বিহেভড, দ্য উইমেন বিহেভ, তাহলে এইখানে আছে ভি2, তাহলে কি এখানে হচ্ছে কি হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3 কোনটা আছে বলো? হ্যাড নন, শেষ, খুবই সহজ অ্যান্সার। দ্য উইমেন বিহেভ অ্যাজ ইফ শি হ্যাড নন এভরিথিং, মহিলাটি এমন আচরণ করলো যেন কি সে সবকিছু সে বুঝতে পারে বা সে সবকিছু জানে। দ্যাট মিনস কি অ্যাজ ইফ অ্যাজ যুক্ত বাক্যে প্রথম অংশে ভি2 আছে, তার মানে পরের অংশে কি অক্সিলারি প্লাস ভি3। আশা করি সবাই বুঝতে পারছো, দ্রুত একটু অ্যান্সার করো, কে কি অ্যান্সার করতে পেরেছে আমি দেখবো, দ্রুত অ্যান্সার করো ভাইয়েরা দ্রুত। ঠিক আছে, জয়িতা বুঝতে পারছি কিনা বোন? আমি অ্যান্সার পাইনি, আমি অ্যান্সার দেখতে পাইনি, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে জানা রেখো যে ভাই বুঝতে পারছি। হোয়েন দ্য থিপ স দ্য পুলিশ, হোয়েন দ্য থিপ স দ্য পুলিশ হি কি বলো? হি র্যান অ্যাওয়ে। মনে রাখো হোয়েন যুক্ত বাক্যে, হোয়েন যুক্ত বাক্যে, হোয়েন যুক্ত বাক্যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে সিম্পল টেন্স হয়। সিম্পল টেন্স, সিম্পল টেন্স কোনটা? আগেরটা যেই টেন্স পরেরটা একই টেন্স, আগেরটা হচ্ছে ভি2 পরেরটা হচ্ছে ভি2, তাহলে এইখানে হচ্ছে স ভি2, তাই র্যান হবে ভি2। হোয়েন দ্য থিপ স দ্য পুলিশ, চোরটি যখন পুলিশকে দেখলো, হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের হি র্যান অ্যাওয়ে। যারা যারা অ্যান্সার করতে পেরেছো তাদের থ্যাঙ্কস, যারা যারা অ্যান্সার পারো নাই তারা সবাই হাউড আঙ্কেল, তারা সবাই হচ্ছে হাউড আঙ্কেল। ক্লাস শেয়ার দাস নেই কে কে বল? এই ফাঁকিবাজের দলগল স্বীকার কর, ক্লাস কে কে শেয়ার দাস নেই? আন্ডারস্টুড জিহাদ আহমেদ, ঠিক আছে ভাইয়া, আন্ডারস্টুড হইলে কলিজায় শান্তি লাগে। এত কষ্ট করে ক্লাস নিতেছি, এত কষ্ট করে ক্লাস নিতেছি, যখন অ্যান্সার আসে যে হ্যাঁ বুঝতে পারছি, তখন কলিজায় শান্তি লাগে যে হ্যাঁ এত কষ্ট করে ক্লাস নিতেছি তাও ভালো লাগতেছে। আমার এখনো কাশি কমে নেই, তার মধ্যে আমি ক্লাস কন্টিনিউ করতেছি,
আমি চাই তোমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাবলিকান হও, একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, চান্স পাওয়ার পর আমাদের মিষ্টি খাও, খাওয়া বা না খাওয়া ডাজেন্ট ম্যাটার, কিন্তু চান্স পাও আর কৃতজ্ঞতা শেয়ার করো যে হ্যাঁ ভাই আপনার কাছ থেকে আমরা কিছু শিখছি, আমরা চান্স পাইছি। দেখো ওকে, ইট ওয়াজ 10 ইয়ার্স সিন্স, এই যে দেখো সিনযুক্ত বাক্য, দেখো সিন্স সিনযুক্ত বাক্য সেম, পুরো যদি পাস্ট সিম্পল থাকে পরে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট, পরে কি আমাদের পাস্ট পারফেক্ট, তাহলে কি হবে যেহেতু ওয়াজ আছে তাহলে V2, তাহলে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, তাহলে কি হবে বলো, ইট ওয়াজ 10 ইয়ার্স সিন্স কি উই হ্যাড মিট, মিটের পাস্ট মনে হয় এইটাই হবে। দেখো তো মিটের পাস্ট ফর্ম কি, আমার তো মনে হয় এইটাই মিটের পাস্ট ফর্ম, আমি ভুলে গেছি যদিও, একটু মাথা আসতেছে না। ওকে, সরি নিচেরটা অ্যান্সার হবে হ্যাড মিট, এটা হবে মিট 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 উইক ভার্ব, তাই না, মিট মিট মিট, ফাইন, তাহলে মিট হবে, তাহলে মিট হচ্ছে রাইট অ্যান্সার। ওকে ঠিক আছে, আশা করি মোটামুটি তোমরা বুঝতে পেরেছো, মিট হচ্ছে রাইট অ্যান্সার। বি নাম্বারটা রাইট অ্যান্সার হবে, দ্রুত বি নাম্বারটা রাইট অ্যান্সার হবে, দ্রুত ভাইকে জানাও বি নাম্বারটা বুঝতে পারছো কিনা। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি, যারা অ্যান্সার করতে পারছো ভাইকে জানাও, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি, বি হবে। ওকে ওকে, আনিশা এটি কেরে, আনিশা এটি কেরে, 10-এর আনিশা নাকি, ওকে আমাকে জানাইস তো বোন। ওকে তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হ্যাড মিট। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দ্য প্রেসিডেন্ট ড্যাশ দ্যাট দ্য ওয়ার শুড স্টপ। ফাইন, এই যে দেখো আমাদের দ্যাটযুক্ত বাক্যের নিয়ম, দেখো দ্যাটের নিয়ম কতগুলো হয়, দেখো দ্যাটের আগে আমাদের কি যদি পাস্ট সিম্পল থাকে, পাস্ট সিম্পল থাকে এইখানে যেটা সেটা অ্যান্সার করে দেয়, পাস্ট সিম্পল থাকে, পরে আমাদের দেখো পাস্ট সিম্পল বেসিক্যালি হয়, পাস্ট সিম্পল বেসিক্যালি হয়, কিন্তু দেখো কিছু কিছু জায়গায় দেখো যখন কাজটা ধরো হবে বা হতে যাচ্ছে বা হওয়া উচিত এমন অর্থ প্রকাশ করলে মডাল ভার্ব, মডাল প্লাস V1 হয়। তাহলে কি বললাম, সাধারণত দ্যাটযুক্ত বাক্যে আগে যদি পাস্ট সিম্পল থাকে পরেও পাস্ট সিম্পল বেসিক্যালি হবে, এটা হচ্ছে নর্মাল নিয়ম। কিন্তু যদি কোনো কিছু হতে পারে, হবে, সম্ভাবনা প্রকাশ পাইলে কি হবে, উড উড কুড মাইট শুড প্লাস V1 হবে। তাহলে রাইট আছে কি বলতো, দ্য প্রেসিডেন্ট থট, প্রেসিডেন্ট ভেবেছিল বা চিন্তা করেছিল, কি চিন্তা করেছিল, দ্যাট যে দ্য ওয়ার শুড স্টপ, কি যুদ্ধটা কি এখন কি বন্ধ করা উচিত, যুদ্ধটা এখন কি করা উচিত, বন্ধ করা উচিত। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের, ওকে রাইট অ্যান্সার হচ্ছে কি, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে থট। ভেরি গুড, যারা অ্যান্সার করতে পারছো। হ্যাঁ আনিশা, আমি স্যার একটু ভুলে গেছিলাম, আমার একটু আউট অফ মাইন্ড হয়ে গেছিল। ওকে, হাউ লং ইট ইজ সিন্স, ওকে হাউ লং ইট ইজ সিন্স, এই যে দেখো সিনযুক্ত বাক্যে দেখো আবার প্রথমে যদি আমাদের কি থাকে, যদি প্রেজেন্ট সিম্পল থাকে, প্রেজেন্ট সিম্পল থাকে সিনযুক্ত বাক্যে পরবর্তী অংশ কি বলো তো, পাস্ট সিম্পল, তাহলে রাইট অ্যান্সার কি বলো, হাউ লং ইজ ইট সিন্স ইউ বট দ্যাট কোট। ওকে তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি বট। ভেরি গুড, প্রত্যেকে একটু অ্যান্সার করে বসো, দ্রুত, দেরি করা যাবে না, আমরা একটু দ্রুত শেষ করব। ঠিক আছে, আমি দেখতেছি আমাদের ক্লাসে অনেক স্টুডেন্ট কমেন্ট করেছো, ক্লাস করবা ইনশাল্লাহ, সবাই ক্লাসে থাকার চেষ্টা করবা। আমি আমার অ্যাপার্টমেন্টটা শিফট করার পরে আমি ইনশাল্লাহ তোমাদের আরও বেশি বেশি ক্লাস নিব আশা করছি। ঠিক আছে, সি হবে তাহলে, অ্যান্সার করতে পারছো সবাই, থ্যাংক ইউ। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো দেখো। ওকে, জন ড্যাশ টু ইটালি, এই কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আর হচ্ছে দাঁড়াও মনে করি 7 কলেজ তো বলা যাবে না এখন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, 4টা জায়গায় এই কোশ্চেনটা বিভিন্নভাবে আসছে। কেন আসে কোশ্চেনটা, কেননা দেখো আমরা কিন্তু টেন্সের আসলে আলটিমেটলি বাংলা অর্থটা জানি না, আমরা মুখস্থ করি কি সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্রেজেন্ট, সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, শেষ, কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট, শেষ, এটা কি পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ এস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, কি পারফেক্ট কন্টিনিউয়াস। আসলে আলটিমেটলি তো অর্থ বুঝতে হবে ভাই। V1 হচ্ছে কি, কোনো একটা কাজ হয়েছে, ওকে ফাইন, ধরো আই রিড বুক, আমি বই পড়ি, এটা কিন্তু আমি এখন পড়তেছি না, কিন্তু আমি এটা করি, দ্যাটস ইট, শেষ। ওকে, আমার দ্বারা হয় এই কাজটা, এরকম একটা অর্থ। তারপর আমি কাজটা করতেছি, এই যে করতেছি, ধরো আই এম রিডিং দ্য বুক বা আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়তেছি, এই যে আমার এখন আমার যে কাজটা মিন করতেছে সেটা চলতেছে, চলমান। ওকে ফাইন, আই হ্যাভ রিড দ্য বুক, আমি বইটি পড়েছি, মানে দেখো আমার কিন্তু বইটা পড়া শেষ, সেটা ফলাফল এখনো বিদ্যমান।
তাহলে হচ্ছে কি এটা মিন করে। এখন দেখো জন হ্যাজ বিন টু ইটালি, জন ইটালিতে আছে বা জন ইটালি গেছে, তাহলে দেখো সে কিন্তু অলরেডি ইটালি চলে গেছে বা সে কিন্তু অলরেডি ইটালিতে আছে। তাহলে দেখো গেছে অথবা আছে এমন অর্থ প্রকাশ করলে যার ফলাফল বিদ্যমান, ধরো সে যে চলে গেছে সে তো এখনো সেখানে অবস্থান বিদ্যমান, বা সে যদি গিয়ে থাকে তাহলে তার অবস্থান সেখানে বিদ্যমান। তাহলে যাওয়া বা থাকা অবস্থাকে বিদ্যমান বুঝাইতে হ্যাজ বিন প্লাস ভি থ্রি, মানে আমাদের পারফেক্ট। তাহলে জন হ্যাজ বিন টু ইটালি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি মোটামুটি বুঝতে পারছো। আমরা পরবর্তী কোশ্চেনে যাবো, চলো পরবর্তী কোশ্চেনে যাই। লাস্ট কোশ্চেন আমাদের ক্লাসের আজকে, ঠিক আছে? দ্য টিচার রিটার্ন দ্য পেপার, এইখানে একটা ওয়ার্ড মিসিং। দ্য টিচার রিটার্ন দ্য পেপার, এখানে হচ্ছে আফটার হবে। ওকে, আফটার দাও। ওকে, লাস্ট কোশ্চেন আমি বলে দিই। সব ভালো যার শেষ ভালো তার, সব ভালো ভালো যার শেষ ভালো তার, শেষ ভালো তার দাও। দেখি সব ভালো যার শেষ ভালো তার, দেখি এটা কার কার হয়। চলো এই কোশ্চেনটা একটু অ্যান্সার করো, সবাই বুঝতে পারবো যে সবাই পারো। দ্য টিচার রিটার্ন দ্য পেপারস আফটার উই ড্যাশ ফর হার। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে বলো দেখি, রাইট অ্যান্সার কি হবে বলো, প্রত্যেকে অ্যান্সার করো, প্রত্যেকে দ্রুত। আমরা ইনশাল্লাহ লাস্ট কোশ্চেন দিয়ে ক্লাসটা শেষ করব। আমরা আজকের এই কোশ্চেনটা দিয়ে আমরা আমাদের ক্লাস শেষ করব। স্যার এইখানে ভার কোনটা, কি বলছো আনিশা, কোনটা বলছোস? তুই একটা নাম্বার দিয়ে দে বোন, একটা নাম্বার লিখে দাও যে এইটা জিজ্ঞেস করতেছো। ওকে, রিটার্ন দ্য বার, ওকে ফাইন, দ্রুত শেষ করো দ্রুত। ওকে, হ্যাজ বিন ইটালি, মানে ওইটা জিজ্ঞেস করছো। হ্যাজ বিন ইটালি, ওইখানে হ্যাজটা হচ্ছে ভার্ব, আর হ্যাজের পরে কি হয়, হ্যাভ হ্যাজের পরে কি হয় ভি থ্রি। বিনটা হচ্ছে বীর থার্ড পার্টিসিপাল ফর্ম, তাহলে বীর পার্টিসিপাল ফর্ম কি বিন, তাহলে হি হ্যাজ বিন ইটালি। ওকে, সবাই অ্যান্সার করতেছো। ওকে, দ্য টিচার রিটার্ন দ্য পেপারস। ওকে, যারা যারা অ্যান্সার করেছো ডি তাদেরটা রাইট। আফটার যুক্ত বাক্যে, আফটার যুক্ত বাক্যে আগেরটা হচ্ছে পাস্ট সিম্পল, পরটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পরটা কি পাস্ট পারফেক্ট, তাই কি দ্য টিচার রিটার্ন দ্য পেপারস আফটার উই হ্যাড প্রিপেয়ার্ড ফর হার। শিক্ষক তখনই কি খাতাগুলো নিয়ে যাবে যখন কি আমরা সেটা কি শেষ করে ফেলবো। তাহলে আমাদের শেষ করার পরপরই শিক্ষক কি খাতাগুলো নিয়ে যাবে। 39, হ্যাঁ 39 আনিশা বললাম তো স্যার। 39 হচ্ছে ওই যে হ্যাড বিন, হ্যাড সরি হ্যাজ বিন, হ্যাজটা হচ্ছে কি আমাদের ওই যে ধরো জনটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য আসছে হচ্ছে হ্যাজ, আর সে সেখানে থাকা বুঝাইতে বীর ভিতরি হচ্ছে বিন, তাহলে হ্যাজ বিন। ওকে, টু ইটালি, ফাইন। তাহলে আমাদের অ্যান্সার শেষ। স্যার জন হ্যাজ বিন টু ইটালি, এইটা হ্যাঁ বললাম তোরে বোন। আবার দেখ, আরেকবার দেখ। এই যে এইখানেই তো বললাম, এই যে হ্যাজটা হচ্ছে আমাদের কি অক্সিলারি ভার্ব, এর সাথে ভি থ্রি, এই যে বি ছিল, বি বিং, তাহলে বিন হচ্ছে ভি থ্রি, তাহলে এই যে হ্যাজ বিন, তাহলে বির ভি থ্রি ফর্ম। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে ক্লাসটা এই পর্যন্ত তোমাদের জন্য। ও আল্লাহ, আরেকটা কোশ্চেন আছে না, একই তো কোশ্চেন, ফাইন। ওকে, অল দ্য বেস্ট তোমাদের জন্য, সবার জন্য শুভকামনা। সবাই একটু ক্লাস করবা, ক্লাসে থাকার চেষ্টা করবা, আর বেশি বেশি ক্লাস করবা। ইনশাল্লাহ আমি আগামীতে আরো বেশি ক্লাস নেওয়ার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবা যেন ইনশাল্লাহ একটু সুস্থ হই, ভালো থাকি, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ।